रहे मेरा मस्कन, रहे मेरा मस्कन हवाली काबा, बने मेरा मदफन दियारे मदीना बलागल हसनत जमीओ खिसालिही नफ्सिल फिदाउ लिक़ब्रिन अंत साकिनुहु फीहिल अफ़ाफ़ु वफ़ीहिल जुद वल करम बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही। একটু জিকির পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আওয়াজ বাড়ান লা ইলাহা, আর একটু আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান আওয়াজ করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রাজধানী ঢাকা শহরের মোরাদপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত 4 দিনব্যাপী চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই তৃতীয় রজনীর সমাপনী অধিবেশনের জনাব সদরে মুহতারাম দিগার হযরত উলামায়ে কারাম সম্মুখ প্রাণী সমবেত ইসলাম প্রিয় দিনদ্রদী মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আমার সমবয়স্ক সম্মানিত দিনদ্রদী যুবক ভাইরা, শ্রুতি বিশ্বজগতের প্রতিপালক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতের নাজুকপূর্ণ মুহূর্তে, যেই মুহূর্তে গোটা পৃথিবীর মানচিত্রের ইতিহাস যদি আপনি আমি পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো ইসলাম এবং মুসলমানকে কলুষিত করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাওয়া হচ্ছে। আরো আস্তে কন, আর একটু জোরে কন। এমন এক টাইমে আপনি এই জায়গায় সমবেত হয়েছি যখন গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত, মুসলমানেরা নিপীড়িত, মুসলমানেরা পদদলিত, মুসলমানেরা অপদস্থ, যখন গোটা পৃথিবীতে মুসলমানদেরকে চিহ্ন করে দেওয়ার জন্য একদল বেহাত নাস্তিক মুরতাদিদ দলেরা, ইহুদি নাসারা দলেরা একের পর এক কুটি পরে লেগে যাচ্ছে, এমন এক সময় এই জায়গায় সমবেত হয়েছি যখন মায়ানমারের মুসলমানদের চিত্রের দিকে যদি আপনি আমি লক্ষ্যপাত করি তাহলে দেখতে পারবো আজকে আমরা ঈমান নিয়ে কিভাবে বাঁচবো। ঠিক সেই মুহূর্তে ওই বাতিল শক্তির মোকাবেলায় আজকের মাহফিলটা চাঁদের সমতুল্য, কথা ঠিক না ঠিক আওয়াজ করে জোরে কর।
আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এমন এক টাইমে মহান আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার হাজারো ব্যস্ত থেকে উপেক্ষা করে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন মহান মুনিবের দরবারে হৃদয় অবনীত চিত্রে শ্রদ্ধাজনিত খণ্ডে প্রাণ ভরে হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে মালিকের দরবারে আকাশ বাতাস মুখরিত করে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে একবার কালেমাতুশ শুকর পড়ি, আওয়াজ করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি অত্যন্ত খুশি হয়েছি এই কারণে, গত বছর আমার আশাটা সার্থক হয়েছে। এই বছরের এই বাস্তব নমুনা আমি দেখতে পাচ্ছি। কারণ গত বছর আমি যখন বয়ান শুরু করছিলাম মানুষ ছিল একেবারে অল্প কিছু সংখ্যক। তাহলে এই বছর অন্তত পক্ষে আমি আল্লাহর কাছে এতটুকুন আশা করতে পারি, মনে হয় গত বছরের আমার আলোচনাটা কবুল হয়েছে। নমুনা হইল আপনারা যারা এখানে বসে আছেন, এবং এই বছরে মাহফিল ব্যাপকভাবে এবং এত সুন্দর। আজকে কিন্তু আখেরি মোনাজাতের দিন নয়, আগামীকালকে আখেরি মোনাজাত। এরপরও আপনারা যেইভাবে ব্যাপক উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে প্রাণ ভরে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আলোচনায় চলে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আজকে আলোচনা হবে সমসাময়িক প্রেক্ষাপটের উপরে। এর আগে শুধুমাত্র আপনাদের কাছে যে দুইটা বিষয় আমি আবদার রাখতে চাই। আমার অভ্যাস অবশ্যই আপনাদের জানা আছে, যতক্ষণ পর্যন্ত আলোচনা চলবে আশা করি আপনারা সকলেই আমার কথাগুলি বুঝতে আছেন। একটু নড়াচড়া করেন, গাঁট আল্লাহরা একটা হানা জুড়ে কোন, বুঝতেছেন তো? যদি বুঝেই থাকেন তাহলে একটু মেহেরবানি করে আলোচনার ফাঁকে যদি একটু হা না বলতে হয় বলবেন, সকলেই বলবেন। 2 নাম্বার, শুধু হা না বললে হবে না। যদি প্রচন্ড শীতের মাঝখানে 2 হাত কানে উঁচু করে জবানটা খুলে যদি গর্জিয়াস কণ্ঠে এমন একটা প্রেক্ষাপট পরিবেশ সৃষ্টি হয়, 2 হাত কানে উঁচু করে জবান খুলে যদি নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে হয়, আমরা প্রস্তুত। কারণ মুসলমান সন্ত্রাসীকে বিশ্বাস করে না। জোরে কন না। মুসলমান সন্ত্রাসীকে বিশ্বাস করে না। যদি সন্ত্রাসীকে বিশ্বাস করত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেছিলেন, আল্লাহর নবীজির আদর্শটা কেমন ছিল? মক্কাবাসীকে আল্লাহর নবী সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। কাফেরদের গায়ে রাসূল আঘাত করেন নাই। কিন্তু আজকে মুসলমানেরা ক্ষমা করতে জানে, মুসলমানের ভিতরে মানবতা আছে, এরপরেও যেইভাবে মুসলমানেরা নির্যাতিত, আমার মনে হয় এখন যদি আওয়াজটা একেবারে বন্ধ হয়, জবানটা বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমান ঈমান নিয়ে বাঁচতেই পারবে না। কথা ঠিক না? ঠিক জোরে আওয়াজ করবেন। ঠিক সেই মুহূর্তে তো মুসলমানের ঈমান রক্ষার জন্য একটু আওয়াজ দরকার। অন্তত পক্ষে তো নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজটা মুসলমানের দরকার। নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজও যদি না থাকে তাহলে তো মুসলমান ঈমান নিয়ে বাঁচতে পারবে না। আমাদের তাকবীরই হলো বাতিল শক্তির মোকাবেলায় অস্ত্র। মুসলমান অস্ত্রে বিশ্বাসী নয়। মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজে গোবিন্দের বিল্ডিং যেইভাবে তছনছ হয়েছে, বাতিল শক্তির গায়ে আল্লাহু আকবারের আওয়াজে প্রকম্পিত হবে। কথা ঠিক না? ঠিক। এতটুকু আওয়াজ যদি আপনাদের কাছে আশা করা যায়, তাহলে ইনশাআল্লাহ কর্তৃপক্ষ আমারে অনেক লম্বা টাইম দিয়েছেন, কিন্তু এত লম্বা টাইম আল্লাহ জানে কতদূর জানে। কারণ আমার তো 6 মাসের সিরিয়াল আছে। কথা বুঝছেন না? মানে এপ্রিল পর্যন্ত মাহফিল, এরপরে একদিন থেকে আরেক দিনের দূরত্ব, আগামীকালকে দিনেও সিলেট, রাত্রেও সিলেট। কথা বুঝছেননি? এই জন্য খুব লম্বা সুরা কথা বলার টাইম নেই। একেবারে যদ্দূর আল্লাহ আমাকে তৌফিক দান করেন এতটুকুন বলবো। রাজি আছেন? তবে ইনশাল্লাহ যতটুকুন বলবো আমি আশা করি মনোযোগ দিলে এমন কিছু কথা আল্লাহ আমার জবান থেকে বলে দিতে পারে, যেই কথাগুলি আপনার আমার জীবনে উপকার হয়ে যেতে। আসুন, আমি আগেই বলেছি আজকে এমন একটা বিষয় আলোচনা করতে হবে যে বিষয়টার সমস্যা আল্লাহর নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্ব মুহূর্ত থেকে শুরু হয়েছিল, এখনো আছে, এবং এই সমস্যা মুসলমান জাতিকে কিয়ামত পর্যন্ত সমস্যার মোকাবেলা করতে হবে। এমন একটা বিষয় আলোচনা করার জন্য বিষয়টা কি ভূমিকা দিতে হবে না, সরাসরি আয়াতের তরজমা উপস্থাপন করলে আপনারা বুঝে নেবেন। আজকের আমার আলোচ্য বিষয় সূরাতুল মায়েদা, কোরআনে কারীমের 6 নম্বর পারায় যে সূরাটা স্থান পেয়েছে, সূরা মায়েদার 51 নম্বর আয়াত। কত নম্বর আয়াত?
51 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে আলোচনা করেছেন মোটামুটি ভাবে বোঝার জন্য ভূমিকা যদি না দেওয়া হয়, শুধু তরজমা উপস্থাপন করলে আপনারা বিষয়টা একেবারে স্পষ্টভাবে বুঝে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে বিশ্ববাসী মুমিনদেরকে আমার আল্লাহ খেতাব করে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কত সুন্দর করে মুমিনদেরকে ডাক দিছে, কত মহব্বত করে আল্লাহ ঈমানদারদেরকে। আল্লাহু আকবার। আর জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। আল্লাহ কত মহব্বত করে ঈমানদারদেরকে, আল্লাহ মহব্বত করে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সাবধান, তোমরা ইহুদি এবং নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। এটা কার কথা? ভালো করে বুঝে বলবেন, কার কথা? আমার বানোয়াটি কোনো কথা নয়, আমার বানানো কোনো কথা নয়, শুধু তরজমা পরে ব্যাখ্যা। আল্লাহ প্রথমত ঈমানদারদেরকে ঈমানদার বলে ডাক দিয়া পাশাপাশি আল্লাহ বলেছে, ও মুমিনগণ, ও ঈমানদারগণ, সাবধান সাবধান, তোমরা দুইটা জাতির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। কেন? আল্লাহ আয়াতের 3য় অংশের ভিতরে ফরমান, বাদুহুম আউলিয়া ও বাদ, প্রকৃতপক্ষে এরা একে অপরের বন্ধু, প্রকৃতপক্ষে এরা পরস্পরের বন্ধু, কিন্তু ঈমানদারের দুশমন। এরপরে আল্লাহ 4র্থ অংশের ভিতরে বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরেও যদি আল্লাহ মুমিন বান্দাকে নিষেধ করার পরেও যদি একজন মুমিন ইহুদি এবং নাসারাদের অসভ্য কৃষ্টি কালচার গ্রহণ করে, আল্লাহ বলে তাদের অনুসরণ করার কারণে সেও ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত। আমিন ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। একজন মুমিন যখন সে তার ঈমানদার হওয়ার পরেও ইহুদি এবং নাসারাদের অনুসরণ করলো, মূলত সে তার নিজের নফসের উপরে জুলুম করলো। আল্লাহ বলে এজন্য তাকে জালেম আখ্যায়িত করে আয়াতের শেষ অংশে আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনোই শপথ প্রদর্শন করেন না। এখানে কয়েকটা বিষয়। প্রথম নাম্বার, আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে ডাক দিছেন, আর দুইটা জাতির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। কথাটা ঠিক নেই? তাহলে বোঝা গেল আমাদেরকে ঈমানদার বলেছেন, তাদেরকে বেঈমান বলে আখ্যায়িত করছেন। জোরে কোন? আমাদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করছেন, আর তাদেরকে বেঈমান। আল্লাহ ঈমানদার বলে ডাক দিয়ে বলেন, এই দুই জাতির সঙ্গে মুসলমানের কখনোই বন্ধুত্ব হতে পারে না, কারণ এরা একে অপরের বন্ধু, প্রকৃতপক্ষে মুসলমানের শত্রু। আরে ওরা শুধু মুসলমানের শত্রু তা না, ইহুদি এবং নাসারারা তো এক পর্যায়ে বলেই ফেলেছিল, ইউরিদুন আলিয়ু নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইহুদি এবং নাসারা বলেছিল যে ইসলামের বাতিটাকে এরা যেন ফুৎকার দিয়ে নিভাই দিতে চায়, কিন্তু আল্লাহ কয় না, ইসলামের আলো ফুৎকার দিয়ে নিভাই দিতে পারবে না। মুমিনের উপরে যতই আঘাত করবে, মুমিনের ঈমান অ্যাকশন ততই বাড়তে থাকবে। কথা ঠিক না বেঠে? চলবে না। যুগে যুগেই একদল ছিল যারা এত সোজা ইসলামকে মনে করছে যে ইসলামের বাতিটা একারে ফু দিলেই নিভাই যাইব গা। ইসলাম কি এত সোজা? ইসলাম এত সোজা এদেশে ইসলামী বিপ্লব কায়েম হয় নাই। কথা ঠিক কিনা জুড়ে বলে? শুধু এতটুকুই নয়, আল্লাহ তাদেরকে বেঈমান বলে আখ্যায়িত করে চিরন্তন ভাবে জানায় দিয়েছেন যে তাদের সঙ্গে মুমিনের কখনো বন্ধুত্ব হতে। এর পরেও যদি কেউ মুমিন হওয়ার পরেও ইহুদি নাসারাদের অনুসরণ করে, আল্লাহ স্পষ্ট জানায় দিছে সেও ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত। এখন একটু ব্যাখ্যায় যাইতাম নি? অসুবিধা হইব? ওয়াজ হবে না কোরআন হাদিসের আলোচনা? ওয়াজ হবে না তাফসীর হবে? হ্যাঁ, আজকাল তো ওয়াজই হয়, মানুষ কোরআনের নিগুড় আলোচনা বুঝতে চায় না। আমরা তো ওই সময় থেকেই জানি, আমাদের জন্মের পর থেকেই জানি ইহুদি এবং নাসারারা মুসলমানের দুশমন। কিন্তু দুশমনিটা কেন করে, নিশ্চয়ই তার পিছনে বিশাল একটা ইতিহাস।
ইতিহাসটা জানতে হবে। আল্লাহ আমাদেরকে বলেছেন, ও মুমিনেরা সাবধান, দুই জাতির সঙ্গে তোমাদের বন্ধুত্ব নয়। এক জাতির নাম ইহুদি, আরেক জাতির নাম, আমাদেরকে ইমানদার বলেছে, তাদেরকে বেঈমান বলে আখ্যায়িত করেছে। অথচ একজন মানুষ যদি সূক্ষ্ম বিবেক কাটায়া চিন্তা করে, ইহুদি এবং নাসারারাও ওরা কিন্তু ওদের দাবিতে ওরা ইমানদার, শুধু ওদের দাবিতে ওরা ইমানদার তা না, ওরা তো এক পর্যায়ে বলেই ফেলেছে ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ওদের আকীদা এমন ছিল যে একজন মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যদি সে ইহুদি এবং নাসারাদের অন্তর্ভুক্ত না হয়। আমার ভাইরা, তাহলে এই দুই জাতি কেন মুসলমানদের সঙ্গে তাদের দুশ্মনী আমাদের জানতে হবে। এর আগে যে বিষয়টা উপলব্ধি করার বিষয়, ওরা ওদের দাবিতে ইমানদার, আমরাও কিন্তু আমাদের দাবিতে ইমানদার। এক জাতির নাম ইহুদি, ইহুদিরা আহলে কিতাব, পূর্ববর্তী আসমানি কিতাব তাদের উপরে নাজিল হয়েছে। কিতাবটার নাম কি? তাওরাত। কিতাবটার নাম তাওরাত। ইহুদিদের উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাবটার নাম, ইহুদিদের নবীর নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা মূসা আলাইহিস সালামকে নবী মানত, আসমানি কিতাব তাওরাতের অনুসরণ করে চলতো। তাহলে তো ওরা আল্লাহর উপরে বিশ্বাস করত, ওরা ওদের দাবিতে ইমানদার। কথা কোন ঠিক কিনা? নাসারারা, খ্রিস্টানেরা, ওরাও আহলে কিতাব, ওদের উপরে আসমানি একটা কিতাব আল্লাহ নাজিল করছে, যে কিতাবটার নাম হলো ইনজিল। কিতাবের নাম ইনজিল কিতাবকে তারা বিশ্বাস করত। নাসারাদের নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদিও তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা হিসাবে মানত, নাউযু বিল্লাহি মিন যালিক। তো ঈসা আলাইহিস সালামের অনুসরণ করত, আসমানি কিতাব ইনজিলকে তারা ফলো করত, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করত। তাহলে বোঝা যায় নাসারারাও ওরা ওদের দাবিতে যুক্তিতে কয় ওরা ইমানদার। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের নবী হলেন বিশ্ব নবী। কথা ঠিক নেই? আমাদের নবী বিশ্ব নবী, আমরা এটা বিশ্বাস করি। শুধু বিশ্ব নবী তা না, তিনি সর্বশেষ নবী। আমরা যারা মুসলমান, আমরা বিশ্ব নবীর উপরে বিশ্বাস আছে এবং আমাদের উপরে বিশ্ব নবীর উপরে আসমানি একটা শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করছেন, এইটার নাম হইল কোরআন। আমরা কোরআনকে বিশ্বাস করি, আখেরি নবী মানি, আল্লাহর উপরে ঈমান আনছি। তাহলে আমরা আমাদের দাবিতে ঈমানদার, যেইভাবে আমরা আবার আমাদের দাবিতে ঈমানদার। বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে ওরাও দেখা যায় ওরা ওদের দাবিতে ঈমানদার। আবার একটা জিনিস ফলো করেন, ইহুদিদের আদি পিতার নাম কি? হ্যাঁ, ওয়াজ বুঝে না, সকলের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতার নামটা বলেন না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম আদি পিতা। একজন মানুষের চারজন পিতা আছে, কয়জন? আওয়াজ করে। আদি পিতার নাম হযরত আদম আলাইহিস সালাতু, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু। এখন যদি কেউ আর কাউকে মানে, এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। আরো জোরে কন, আরো জোরে। আমি কইছি না, কোরআন বলতেছে। ও ইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন না, মহান আল্লাহ বলে, মহান আল্লাহ নিজেই বলতেছেন ও ইদিবিতালা ইব্রাহিম রাব্বুহু। আমার মহান আল্লাহ বলে, ও নবী আপনি স্মরণ করুন, যখন মহান আল্লাহ ইব্রাহিমকে তার রবের পক্ষ থেকে কয়েকটা পরীক্ষা করা হয়েছিল, কয়েকটা কালেমাতের পরীক্ষা করা হয়েছিল। আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, পরীক্ষা করার পরে হযরত ইব্রাহিম পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন পরীক্ষায় ছাত্র ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়, গোল্ডেন প্লাস পায়, তখন শিক্ষকের পক্ষ থেকে তাকে পুরস্কার দেওয়া হয়। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ যতগুলি পরীক্ষা করেছে, প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম পয়গম্বর ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে। এবার আমার আল্লাহ পুরস্কার ঘোষণা দেয়, কালা ইন্নী
জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ জানা দে ও ইব্রাহিম, পরীক্ষায় যেহেতু ফার্স্ট ক্লাসে তুমি উত্তীর্ণ হয়েছ, বিদায় আমি আল্লাহ পুরস্কার হিসাবে গোটা জগৎবাসীর জাতির পিতা আমি আল্লাহ ঘোষণা দিলাম। অতএব বোঝা গেল মুসলমান জাতির পিতা হবে একমাত্র চারজন। একজন হইলেন আদি পিতা, নাম হলো হযরতে আদম, জাতির পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হইলেন রূহানি পিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকজন হইলে আপনার আমার জন্মদাতা, আসেনি না নাই? এই চারজন ব্যতিরিকে আর কেউরে যদি পিতা মানেন, মান্য আল্লাহর কাছে গিয়া পরে জবাব দিবেন। বাকি উপরে নিচে যা আছে এগুলো আমি কিছুই কইতাম না, কারণ কোরআন হাদিসে যদ্দূর আছে এদ্দূর কইমু, এর বাহিরে কইলে তো সমস্যা। আরো জোরে কন্যা ঠিক কি না আমার ভাইরা? তাহলে ফলো করার বিষয়, সকল মানুষের আদি পিতার নাম হযরত, ইহুদিদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানদের আদি পিতাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের আদি পিতাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরা যেই দাবিতে ঈমানদার, মুসলমানেরাও ওই দাবিতে ঈমানদার। আবার ওরা আদমের সন্তান, মুসলমানেরাও আদমের সন্তান। এরপরও বিষয়টা বোঝা দরকার, আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে আর ওই দুই জাতিকে বেঈমান বলে। নিশ্চিত এর ভিতরে বিশাল কোন রহস্য জানা দরকার, রহস্যটা জানা দরকার। ভাই আজকে যেইভাবে মুসলমানেরা মায়ের খাইতে আছে, মূল ইতিহাস মুসলমানদের জানা নাই। এবার শুনুন, ওদের দুশ্মনী মুসলমানদের সঙ্গে কোন কারণ থেকে, এটা আমাদের জানা দরকার। আল্লাহ কেন ঘোষণা দিছে এরা এক নম্বরের মুসলমানের দুশ্মন? কথা কন। আফসোসের বিষয়, সোনার বাংলাদেশেও দেখা যায় আজকে একদল নামধারী ইসলাম, নামধারী একদল মুসলমান আছে, যারা নামে বলে মুসলমান, যারা মুখে মুসলমান দাবি করে, কিন্তু সবকিছু দেখা যায় ইহুদি নাসারাদের অনুসরণ। এদের চেহারা যেন ইহুদি নাসারাদের মতো, এদের কথা যেন ইহুদি নাসারাদের মতো, এদের কথাই যেন ইহুদি নাসারাদের গান পাওয়া যায়, এদের কথাই যেন নাস্তিক্যবাদীর গান পাওয়া যায়। তাহলে আমাদের জানা দরকার, বিষয়টা তো খুব কঠিন। একেবারে অল্প বয়সের মানুষ আর বিষয় লিসি কঠিন। কি কন ঢাকার মানুষেরা কথা বলেন না কেন? মানুষ একেবারে ছোট মোটো আর বিষয় লিসি কঠিন। কদ্দ জোড়া লাগাইতে আল্লাহ বালা জানে। দোয়া করতে থাকেন, সামনের দিকে আগাইতে আসি আমার ভাইরা। তাইলে মুসলমানদের সঙ্গে ইমানদারদের সঙ্গে ইহুদি নাসারাদের দুশ্মনী কোথা থেকে? এবার চলুন সেদিকে যাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটু আগে বলেছি, যিনি হলেন মুসলিম জাতির ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর পূর্ণ নির্মাণ করলেন, আল্লাহর ঘর তো আল্লাহ আগেই দুনিয়াতে বানায় রাখছে। এক রাওয়ায়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তখনও দুনিয়াতে আসেন নাই, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম জমিনে তার ঘর বানাইছেন। অথবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, আসার পরে সর্বপ্রথম তিনি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতের জন্য তিনি সর্বপ্রথম আল্লাহর ঘর বানাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ যখন তার ঘর বানালেন, সেই ঘরটা এক পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে আল্লাহর ঘর বিধ্বস্ত হয়ে গেল। তখন পুনরায় পূর্ণ নির্মাণের প্রয়োজন হইল। পুনরায় আবার সেই একই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর পূর্ণ নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মেস্তরি, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন যোগালী। সুবহানাল্লাহ কইছেন না? আরো জোরে কন্যা। এটাও তো আমার কথা না, আল্লাহ না কোরআন শরীফের মধ্যে কইছে, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ও ইসমাঈল। হযরত ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা এবং পুত্র উভয়জনে মিলে যখন আল্লাহর ঘর পূর্ণ নির্মাণ করলেন, তখন দোয়া করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, আমরা যা করছি শুধু আমরা আমাদের দায়িত্ব পালন করছি, কবুল করনেওয়ালা আমি নয়, বরং কবুল করনেওয়ালা তুমি আল্লাহ। শুধু তাই নয়, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম
পিতা এবং পুত্র উভয়জন যখন আল্লাহর ঘর পুনর্নির্মাণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আরেকটা দোয়া আল্লাহর ঘর নির্মাণ করে করলেন। দোয়াটা কি? আমার আল্লাহ কোরআনের এই এর পরের আয়াতের মধ্যে ফরমান, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এবার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম পয়গম্বর আরেকখানা দোয়া করলেন। দোয়াটা কি? ইব্রাহিম পয়গম্বর বলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, প্রভু গো তুমি আমাদের বংশের মধ্যে প্রেরণ করো একজন পয়গম্বর, একজন রাসূল তুমি প্রেরণ করে দাও, যেই পয়গম্বরের একটা না চারটা দায়িত্ব থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বর দায়িত্ব মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে পয়গম্বরের প্রথম নাম্বার দায়িত্ব, ইয়াতুলু আলাইহিম আয়াতিক, আমার বংশে এমন একজন পয়গম্বর প্রেরণ করবা যেই পয়গম্বরের প্রথম দায়িত্ব থাকবে সমাজের মানুষগুলির কাছে আল্লাহ তোমার আয়াত, তোমার কোরআন তেলাওয়াত করা, তোমার কোরআন বা কোরআনের বাণী তেলাওয়াত করা। দুই নাম্বার হলো ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়া। তিন নাম্বার হলো ওয়াল হিকমা, হিকমত তথা কৌশলগত জ্ঞানের সবক দেওয়া। চার নাম্বার হলো ইউযাক্কিহিম, যেই পয়গম্বর মানুষের আত্মশুদ্ধি কিভাবে হয়, মানুষের আত্মা কিভাবে ঠিক হয়, দিল কিভাবে ঠিক হয়, অন্তর কিভাবে পরিবর্তন হয়, এই চার দায়িত্ব পালন করবে এমন একজন পয়গম্বর তুমি আমার বংশে প্রেরণ করে দাও। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করে তাফসীরি কারকগণ লেগে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম ইসহাক। হযরত ইসমাইল আর ইসহাক বাবার দোয়ার সঙ্গে বলে আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। বাবার দোয়া কবুল হয়ে গেছে গা। পয়গম্বরের দোয়া কবুল হতে একটা সেকেন্ডও দেরি হয় না। জোরে কন্না আল্লাহু আকবার। আমার মায়েরা লক্ষ্য করে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছি, দুইজন সন্তান পিতার দোয়ার সঙ্গে সঙ্গে আমিন বলেছে। এখন শুধু অপেক্ষার পালা। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছে, আল্লাহ গো আমার বংশে এমন একজন নবী দিবা যেই নবী চারটা দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। এমন নবী দিবা যেই নবী চারটা দায়িত্ব পালন করবে। বাবা দোয়া করেছে, সন্তান দুজন আমিন বলেছে। এখন অপেক্ষার পালা, এই নবী কার বংশে পৃথিবীতে আসবে? সুবহানাল্লাহ কইতেন না? অপেক্ষার পালা চলতে আছে আমার ভাইরা। হযরত ইসহাক তাফসীর কারকগণ লেখে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে বাবা দোয়া করার পরে মানুষও বাড়তে আছে, পয়গম্বররাও বাড়তে আছে। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে মানুষও নাই, পয়গম্বর আইতেছে না। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মানুষও বাড়ে, পয়গম্বরও বাড়ে। এমন কি পয়গম্বর বাড়তে 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 এমন একটা পর্যায়ে আসছে, বনি ইসরাইলে আল্লাহ ৭০,০০০ পয়গম্বর প্রেরণ করেছিল। এর ভিতরে জালিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও পৃথিবীতে চলে আসছেন। কার বংশে আসছেন? ইসহাক। ভালো করে বুঝে যাইবেন না, অসুবিধা হইতেছে। আরে ভাই আজকে ওয়াজ হয়, সকালবেলা জিজ্ঞেস করে কি শুনলা, দিছে একটা আন। কি কয় ওয়াজ শুনে সকালবেলা বাড়িতে যায়, যদি জিজ্ঞেস করে কেমন শুনলা, হুজুরে যে কি একটা টান মারছে রে। জোরে কোন ঠিক কি না? স্মরণ হয়ে গেছে। আর একটা কয়টা কইতাম নি, কারণ যে লম্বা টাইম দিছে আমারও তো যাওয়ান লাগবে একটু সামনের দিকে। এক বেচারা সৌদি আরব ছিল। সৌদি আরবের নাম কি? ঢাকার রাজধানী মানুষের শুনেছেন না? 12 বছর সৌদি আরব ছিল। লম্বা টুপি টাপি পাঞ্জাবি উনজাবি লাগায় আয়া মাও হিসাবের বাড়িতে গেছে। মাও হিসাব মনে মনে ভাবছিল যে পুত্রার যে চেহারা সুরত, মনে হয় পুত্রা বড় আলেম হইয়া বাড়িতে এসেছে। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, লম্বা টুপি আর পাঞ্জাবি লাগাইলে কি বড় আলেম হওয়া যায় না? ভিতরে মাল থাকতে হয়। আপনারা কথা মনে আমারটা বোঝেন না নাকি?
সারা বাংলাদেশে বুঝেতে আপনারা বুঝতেন না গেল লাগে, আপনারাও বুঝেন জোরে কোন ঠিক কি না? আরে আমাদের আকাবিরে দেওবন্দ হক্কানি উলামায়ে কেরাম যুগে যুগে তালাশ করে দেখুন, চেহারা সুরতে এত কিছু না, এত বড় সরে লাগে না, কিন্তু ভিতরে যেন মালে ভরা। জোরে কোন হায় হায়, আর একটা স্মরণ হইছে, কোনটা কইতাম, অসুবিধা হইতে আছে। আমাদের বাংলাদেশের এক ফখর, বাংলাদেশের এক গর্ব, বাংলাদেশের এক অহংকার, ব্রাহ্মণবাড়িয়ার যার নাম ছিল ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। আর মিয়া আমাদের এই বাংলাদেশের জমিনে এত সম্পদ নাই, এই কথা ঠিক আছে, কিন্তু এরপরেই ইহুদি নাসারাদের বাংলাদেশের প্রতি এত এত চাওয়া পাওয়া কি, বাংলাদেশের দিকে এত নজর কেন? কারণ ওরা জানে যদিও বাংলাদেশে খনিজ সম্পদ কম, কিন্তু বাংলাদেশে ইমানদার আছে। বাংলাদেশে এমন কিছু আল্লাহওয়ালার জন্মকর্ম, এমন কিছু আল্লাহওয়ালারা বাংলার জমিন থেকে জন্ম নিয়েছে যাদের ইতিহাস মানুষ বলতে পারে না। এখনো ৫৮,০০০ বর্গ মাইলের এই দেশে শহীদ আছেন ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, শহীদ আছে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, শহীদ আছে মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, শহীদ আছে হযরত চরমনায় পীর হুজুর রহমতুল্লাহ আলাইহি, শহীদ আছে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, শহীদ আছে পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এখনো বাংলার জমিন থেকে তাওহীদের আওয়াজ বের হয়, এখনো বাংলার মানুষের গম ভাঙে মসজিদের সুউচ্চ মিনারের হাইয়া আলাস সালাহ আহ্বান শুনে। অতএব ওরা জানে বাংলাদেশে কোন নাস্তিক বক্তা দেখতে হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। যেইভাবে উনি দিছে আপনারা এইভাবেই দিবেন। এহানার মুসলমানের আওয়াজ বন্ধ করার টাইম নাই, আওয়াজ হবে শুধুমাত্র শাহজালালের মতো। আরো জোরে কোন, সেইভাবে শাহজালাল আল্লাহু আকবারের ধ্বনি দিয়া গৌর গোবিন্দের বিল্ডিং তছনছ করেছিল, মুসলমানের সেই আওয়াজ আবার বের হতে হবে। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। আরো জোরে কোন, বলবো? আরো জোরে বলেন, বলবো? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক না? শাহজালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসাতি, শাহজালালের বিদ্যাপীঠে আসি জানা বাগু বসাতি। তাকবীরের ধ্বনি দি, তাকবীরের ধ্বনি দি, অদির পিঠে আগুন জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলাম। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশার জ্বালা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চালাচা মুন্ডা গোলা। ঠিক না? তাহলে ওদের অস্ত্র আছে আর আমাদের ইমানি তাকবীর আছে, আমাদের বিশ্বাস ওদের অস্ত্রের কাছে আমাদের ইমানি আওয়াজটাই যথেষ্ট। যেই কথা বলছিলাম, বাংলাদেশের এক ফখর, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তিনি একদিন ট্রেনে উঠছেন। ঢাকা শহরের মানুষ কি ট্রেন চিনে না? হ্যাঁ, কয়েকটা ডাব্বা আর সাথে একটা ইঞ্জিনের টাইনাল হয়েছে, এটার নাম কি? হ্যাঁ, জোরে গান ঠিক কিনে। তিনি একদিন ট্রেনে উঠছেন, আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। ট্রেনে উঠতে দেখতেছেন উনি নির্ধারিত স্থানে টিকিট কাটতে বসছেন, এটা ওনার পাওনা, টিকিট কাটছেন। ট্রেনে উঠলে দেখবেন একদল আছে টিকিট কাটে না, টিটি দেখলে এক ডাব্বা থেকে আরেক ডাব্বা খালে যাইতে আছে। এরা মূলত সারা দেশের মানুষের হক নষ্ট করতে আছে। কারণ ট্রেন কি সরকারের বাপের না জনগণের? এই জন্য সারা জনগণের হক নষ্ট করছো। হক কোন নাচ কিয়ামতের মাঠে হিসাব দিবা। 10 টাকার ট্রেনের টিকিটের লেগে এক ডাব্বা থেকে আরেক ডাব্বা যাও মিয়া, বোঝা দরকার। কথা কন না ঠিক কিনা? আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি তিনি টিকিট কাটতে শুধুমাত্র ওনার নির্ধারিত স্থানের মধ্যে বসছেন। পাকিস্তানের কিছু আর্মিরা ডাব্বার মাঝে প্রবেশ করছে। আমাদের দেশে একদল আছে দেখবেন হুজুর দেখলেই মাথা নষ্ট। আরো আসতে কম আছে না বাংলাদেশে?
কেউ ভাইরা কথা কন না আছে কি না? হুজুর দেখলেই যেন মাথা নষ্ট, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতেই পারে না, দেখলেই কেউ মোল্লারা জ্বালায় শান্তি নাই। এত শান্তি বুঝি হুজুররা জ্বালা নাই। একদল আছে কম হুজুররা বুঝি কাপড়ের দাম বাড়াইছে। আমি বলি যদি হুজুররা কাপড়ের দাম বাড়ায়, এদেশে স্টার প্লাস আর স্টার জলসায় কিতা বাড়াইছে? জোরে কন না কে ঠিক কিনা? এই মি আরো জোরে কন, ঠিক না? ঠিক জোরে কন। এদেশে স্টার প্লাস স্টার জলসায় তো নারীগর কাপড়ের দাম এত বাড়াইছে, অবশেষে নিজের স্বামী যদি নিজের স্ত্রীরে কারিনা কাপড় না দিতারে গলার মাঝে ছুরি চলা, তাহলে হুজুররা সবকিছু বাড়াইছে না? একটু বুঝে কই তো। ফখরে বাঙ্গাল তো তিনি নির্ধারিত স্থানে টিকিট কাটতে শুধুমাত্র বসছেন। এক আর্মি আরেক আর্মির কানে কানে কয় হুজুররা লিল্লা খায়, আবার জায়গা দেখা যায় আরামি বইছে। স্থান বুঝি আর কোথাও পাইল না, আম করে দিতারে না একটু আরামি বইতাম। হুজুররা জ্বালায় শান্তি নাই। আমার ভাই যার সামনে বলছে উনি আপনার আমার মতো 1.5 টাকা 2 টাকা দামের হুজুর না, যিনি ছিল ফখরে বাঙ্গাল মোনাজিরে জামান। উপস্থিত মেধা ছিল খুব বেশি, কথা বুঝছেন? উপস্থিত মেধা ছিল খুব বেশি। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন জবাব না দিলে হুজুরগর ইজ্জত আর ঠিক থাকে না, কারণ আপনারা বাঁশ দেন, আমরা বাঁশ বাইর করি। কন্যাকা আরো জোরে, কন্যাকা আরো জোরে কন, জোরে কন। আপনারা বাঁশ দেন আর আমরা বাইশ করি। যেমনে দিতারেন এমনি বাইরে করতারি, এমনে না। আমরা বুঝি না, এদেশে বুঝে কারা? কোন তো বুঝে কারা? একদল হুজুররা বুঝে না। আরে বেকল বুঝে কারা? যে হুজুর আমি যদি 300 প্রোগ্রাম নিয়ে থাকি, 300 জায়গায় গেলে 300টা মুরগির রান আমার লাগে আছে, খায় আর না খাই কিন্তু যাতায়া দিতে চায়। আজকেও দিব হুজুর খান, কিন্তু খাইতাম না। জোরে কোন ঠিক কিনা? একদল হুজুরা বলি খায় না ফায় না, আমি কই হুজুররা খায় না। খাওয়া এক জিনিস আর না খাওয়া আর এক জিনিস, দুইটা দুই জিনিস। কন্যা বুঝেন না আমার কথা? আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে চিন্তা করলেন জবাব তো একটু দিতে হয়, না দিলে তো যে অবস্থা যেভাবে বাঁশ দিছে এখন বাহির করা তো ফরজ। আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বললেন হুজুর ঘরে চিনো না? হুজুররা হইলো এই আঙ্গুল। পিছনের বাইরে যে কথা কন্যা সমস্যা হইতে আছে। আপনারা কি বলেন এই আঙ্গুল যদি বাংলাদেশে দেখায় চলবনি? যার রাগ নাই হেরোর রাগ উঠব। বিদেশে এই আঙ্গুল মানে থ্যাংক ইউ, কথা কন না। এই আঙ্গুল মানে যারা বিমানে উঠছেন, আমি উঠছি মেয়ে, বিমানে উঠলে দেখবেন খালি কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কই এইটা কেন লেগে কয়? তো এটা বিদেশের সিস্টেমে এই আঙ্গুল মানে থ্যাংক ইউ। আর বাংলাদেশে যদি এই আঙ্গুল দেখায় যার রাগ ওঠার না হেরো রাগ ওঠে। এখন আর রাগ আরো বাড়ছে, আর আর্মির রাগ আরো বাড়ছে। এরা হুজুররা পরের বাড়িতে খায় আবার বুড়ি আঙ্গুল দেখা পয়সা কারবার। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমি শুধুমাত্র দেখাইছি, তা আপনাদের এত রাগ উঠছে গেল লেগে? রাগ তো উঠারই কথা। ভাই এমনি দেখাইছি না, এটা একটা দৃষ্টান্ত। দৃষ্টান্ত বোঝেন তো? উপমা, উপমা, উদাহরণ। আমি একটা দৃষ্টান্ত পেশ করলাম। দৃষ্টান্ত মানে আপনাদের ঢাকা শহরে কি মিষ্টি আছে? তো কথা কন। আপনার বাসায় বিয়া হিসাব আইলো, বিয়া হিসাবের সামনে মিষ্টি দিবেন। এখন মিষ্টি যদি দেন, মিষ্টি খাই তৈলে কোন চামচ লাগে? আরে কথা কয় না, কথা না কইলে বোঝাবি কি? আপনার বাসায় বিয়া হিসাব আইছে, বিয়া হিসাবে মিষ্টি দিবেন, মিষ্টি খেতে হয়, এজন্য কোন চামচ লাগে? কাটা চামচ। আপনার বিয়াই যত বড় টাকাওয়ালা চৌধুরীওয়ালা হোক না কেন, কাটা চামচ সামনে দিয়া শুধুমাত্র বলবেন বিয়া হিসাব, এই আঙ্গুলটা বাদ দিয়া 4টা দিয়া চেষ্টা করেন। কথা কন না কে? পিছনের বাইরে কথা কন না কে? এইটা বাদ দিয়ে যদি সারাদিন বাকি 4টা দিয়ে নড়াচড়া করেন, ইল্লা মাসাল্লাহ মিষ্টিও পাইতেন না, আর মুখে যাওয়ারও কোনো কল্পনা নাই। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেন দেহ আমি একটা দৃষ্টান্ত দিছি। মনে করো হাতির ভিতরে 5টা আঙ্গুল আছে, এই আঙ্গুলটার পাওয়ার এত বেশি, মিষ্টি খাইতে হইলে কাটা চামচ লাগে। কাটা চামচ যদি দরন লাগে, এই আঙ্গুল বাদ দেওয়া সারাদিন চেষ্টা করলেও কোনো কাজে আসবে না। ঠিক তদ্রুপ ভাবে মনে করো সমাজের ভিতরে 5 শ্রেণীর মানুষ আছে, 5 প্রকারের মানুষ আছে। এর ভিতরে হুজুররা হইল সমাজের এই প্রকারের মানুষ। আল্লাহু আকবার, জোরে কান। এর ভিতরে হুজুররা হইল সমাজের এই প্রকারের মানুষ। মিয়া হুজুর ছাড়া সমাজ চলে না। আপনারা কইবেন কিভাবে? দেখুন তো একটু চিন্তা করে, হুজুর যে দেখতে পারেন না, আরে হুজুর দেখতে না পারলে এর স্থান তো বাংলাদেশে না, এর স্থান ইন্ডিয়াতে।
আর আসতে কোন নাকি জুরে কোন নে জুরে কোন পাগড়িওয়ালা দেখতে পারেন না, জিকিরওয়ালা দেখতে পারেন না, চরমনের উত্তরসূরি দেখতে পারেন না। আল্লাহর কসম আপনাদের স্থান বাংলাদেশ না ইন্ডিয়াতে, কথা ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন। ইন্ডিয়াতে যাইবেন, এই দেশে মাঝে মধ্যে কিছু ইঁদুর গর্ত থেকে বের হয়ে আসে। কিছুদিন আগে আমি সবসময় হক কথাগুলি বলি, কারণ আমি তো মুখস্থ বক্তা না। একগুলো আছে তো ক্যাসেট বাজাই, আমি ক্যাসেট বাজাই না, মুখস্থ বক্তা না, যা আছে আমি আর সব হক কথা বলি। আমাদের দেশে একগুলো আছে দেখবেন মাঝে মধ্যে গর্ত থেকে বের হয়, বের হয়ে আয়সা ভাষণ দেয়, ফেসবুকে লেখা হয় এদেশে যদি সন্ত্রাসী বন্ধ করতে হয় তাহলে কওমি মাদ্রাসাগুলোই তালা ঝোলাতে হবে, মসজিদে তালা ঝোলাতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, আমি চিন্তা করি এদের মাথায় কি আছে, গোবর ছাড়া কি আর কিছু আছে? কিছু তো বোঝার কথা না। আপনি যে বললেন সন্ত্রাসী কারখানা হলো কওমি মাদ্রাসাগুলি, লক্ষ্য করে দেখুন তো এই গোটা বাংলাদেশে তালাশ করলে দেখা যাবে এখন সবগুলি কওমি মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হলো সরকারি দলের ভাইরা। আরে এত কিছু লাগে কি? আপনার দলের মানুষ, আপনার ব্যক্তিগত লোক যদি ওই জায়গায় থাকে, তাকে একটু জিজ্ঞাসা করেন যে মাদ্রাসায় সন্ত্রাসী আছে কিনা, তাহলেই তো বের হয়ে যাবে। আপনি যদি আপনার দলের লোককে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় খোদার কসম দলের লোকেই বলবে যে এখানে কোনো সন্ত্রাসী নাই, সব আল্লাহওয়ালা। এই যে পাশেই তো যাত্রাবাড়ি মাদ্রাসা, আজকে না বিশ্ব কি গেল জোর গেছে বাম দিকে কাছে না, এই একটু আগেই তো একটা বিশাল একটা নজির আমি নিজের চোখে তো এক ফলক দেখেছি। কি কন আপনারা, এখানে কি কোনো সন্ত্রাসী আছে না আল্লাহওয়ালা? তাহলে কেন এই কথা বলে শুধুমাত্র যে মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদীর ক্ষেত্র, জঙ্গিবাদীর প্রজনন ক্ষেত্র, এই কথা কেন বলে? আমি বলি বলে না, ইহুদি নাসারারা তাদেরকে ইঙ্গিত দেয়া বলা। ক্লিয়ার ভাবে বলে যাচ্ছি, আজকের এই মুরাদপুরের মাহফিল থেকে হক কথাগুলি বলে যাচ্ছি। যদি এদেশের কওমি মাদ্রাসা বন্ধ করার অথবা মসজিদ মাদ্রাসা বন্ধ করার কোন ষড়যন্ত্র হয়, খোদার কসম শুধুমাত্র আমি তাহিরপুরি নয়, এদেশের 16 কোটি জনতা প্রয়োজনে যদি মাথায় কাপড়ের কাবন বাঁধতে হয়, আবার যদি কারবালার প্রান্তর সৃষ্টি করতে হয়, আবার যদি আরেকটা মুক্তিযুদ্ধ তৈরি করতে হয়, কারা কারা প্রস্তুত? তোটাই আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। অতএব আমরা সন্ত্রাসী না, সন্ত্রাসী যারা, এদেরকে ভালো করে তালাশ করো। কথা কন, মূল কথা স্মরণ আছে আপনাদের? কোন কথায় ছিলাম স্মরণ আছে আপনাদের? বলুন তো দেখি কোথায় ছিলাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, দুনু সন্তান অপেক্ষার পালা, কার বংশে এমন নবী আসবে যিনি 4টা দায়িত্ব পালন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মানুষও বাড়তে আছে, এমনকি এক পর্যায়ে আস্তে আস্তে একেবারে জালিলুল কদর নবী বনি ইসরাইল আল্লাহ 70,000 পয়গম্বর প্রেরণ করেছে। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও চলে আসছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসার পরে তিনি আবার সুসংবাদ দিতে আছেন যে আমি সর্বশেষ নবী নয়, আমার পরেও আরো অনেক নবী আসবে। এর একেবারে শেষ পর্যায়ে একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমরা যদি ওই নবীকে পাও, বনি ইসরাইল জাতিকে তিনি বলে দিলেন, তোমরা যদি ওই নবীকে পাও তাহলে ওই নবীর অনুসরণ করবা, ওই নবীর আনিত ধর্ম গ্রহণ করে তোমাদের জীবন যাপন চালাইবা। এবার হযরত মূসা আলাইহিস সালামও আখেরি নবীর সুসংবাদ দিলেন। একের পর এক ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে পয়গম্বর আসতে আছে। সর্বশেষ আমাদের নবী আসার আগে হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে আরেকজন পয়গম্বর আসলেন, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি খ্রিস্টানদের পয়গম্বর ছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে তিনিও আবার আগাম একটা সুসংবাদ দিতেছেন, আমিও সর্বশেষ নবী না, আমার পরেও একজন নবী আছে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না, সরাসরি কোরআনের কথা। 28 নম্বর পারার সূরাতুস সাফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين আল্লাহ কোরআনের এই আয়াতের ভিতরে বলে, ও নবী আপনি স্মরণ করুন যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, ইদ কালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের সন্তান হযরত ঈসা পয়গম্বর বলেছিল, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসেবে এসেছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। আমার শুধু তিনি কথা বলেছেন তা নয়, তিনি বলেছেন আমি সত্যায়ন করতে আছি পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাতকে আমি সত্যায়ন করতেছি। শুধু তাই নয়, আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, ওয়া মুবাশশিরা, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা পয়গম্বর বলে, ও বনি ইসরাইল লোকেরা শোনো রে, আমি এমন একজন পয়গম্বরের সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন রাসূল আসবে, যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। আমাদের নবীর একটা নাম ছিল মুহাম্মদ আর একটা নাম ছিল আহমদ। সমস্ত কোরআন তালাশ করলে দেখা যায় 4 জায়গায় মুহাম্মদ, 1 জায়গায় আহমদ। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগাম সুসংবাদ দিয়েছে, আমি সর্বশেষ নবী নয়, আমার পরে একজন নবী আসবে, যার নাম হবে আহমদ, যার সিরত এরকম হবে, যার সুরত এরকম হবে, যিনি আখেরি নবী আসবে, যেই নবী আসার পরে সকল ধর্ম রহিত হয়ে যাবে, একমাত্র ইসলাম ধর্ম চলবে, ওই নবীর আদর্শ চলবে। আমার ভাইরা, হযরত মুসা আর ঈসার আগাম সুসংবাদ শুইনা এবার ইহুদি এবং খ্রিস্টানেরা পরামর্শের ভিতরে বসলো। পরামর্শে বসে তাদের ধর্মযাজকেরা সিদ্ধান্ত দিয়ে দিল, উভয় নবীর আগাম সুসংবাদে প্রমাণ করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা পৃথিবীতে জন্ম হয়ে গেছে, যিনি ইসহাক বংশে আসবে না, বরং যিনি আসবে ইসমাইল বংশে। আগাম সুসংবাদে বোঝা যায়, এত সুসংবাদে বোঝা যায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা দুনিয়াতে জন্ম হয়ে গেছে, যিনি ইসমাইল বংশে পৃথিবীতে এসেছে। আমার ভাইয়েরা, এখন ভালো করে আগুনটা জ্বলছে, জোরে কোন ঠিক কি না? এরা যেন মাইনে নিতে পারতেছে না। এদের একটা কারণ হলো, এরা চিন্তা করে আখেরি নবী যেহেতু তিনি আখেরি নবী মানলাম, তাইলে তিনি ইসমাইল বংশে কেন আসবে? তিনি আমাদের বংশে ইসহাকের বংশে তিনি কেন আসবে না? যখন তারা এই কথার মধ্যে ঐকমত এক সিদ্ধান্তে উপনীত হইল, তখন তারা পরামর্শ করে তাদের ভিতর থেকে 17 জন যুবককে তারা তৈরি করলো, যাও তোমরা ওই মক্কায় চলে যাইবা। মক্কায় আখেরি নবী যিনি হবে তার নাম তো আগেই আসমানি কিতাবে লেখা, তার পিতার নামও, বংশের নামও, তার পিতা কি করবে তাও তাওরাত কিতাবে লেখা। যাওগা মক্কায় চলে যাও। এদিক দিয়া আল্লাহর কি কুদরত, সত্যি সত্যি আখেরি নবীর পিতা আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। বলতে কি লজ্জা হয়? একটু আওয়াজ করে জুড়ে বলেন না, আমাদের নবীর নাম। আর আমি আমাদের নবীর নামটাও তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। সুবহানাল্লাহ কইতেন না? কেডা নির্বাচিত করছে? মুহাম্মদ শব্দের অর্থ কি? সর্বপ্রশংসিত। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদ শব্দের অর্থ হলো সর্বপ্রশংসিত, যার প্রশংসা নবীজি পৃথিবীতে আসার আগেই আরম্ভ হয়েছিল। সকল নবীরা আয়া আখের নবীর সিরত বর্ণনা করছে। আমার নবী যখন পৃথিবীতে ছিলেন তখন আমার নবীজির প্রশংসা ছিল না। এখন নবীজি আসেননি, কিন্তু নবীর প্রশংসা কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, ষড়যন্ত্র করে কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কান। নবীর নামটাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। যাও মক্কাতে যাও। এদিক দিয়া আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। নবীজির দাদা
নবীজির দাদা নাম কি আব্দুল মুত্তালিব সাহেবা, যিনি ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ কইতেন না? খানায়ে কাবার মুতাওয়াল্লি, পৃথিবীর শ্রেষ্ঠ গড়, সর্বশ্রেষ্ঠ গড়, যেই গড়ের মর্যাদা আল্লাহ কোরআনে নিজে বর্ণনা করছে। আমার ভাইয়েরা, এই কথা আমার না, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে পবিত্র কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে খানায়ে কাবার মর্যাদা কত, সম্মান কত, মহান আল্লাহ নিজে এই মর্মে বলে, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আমার আল্লাহ নিজে খানায়ে কাবার মর্যাদা কত, সম্মান কত, মহান আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। মহান আল্লাহ বলে, ও বিশ্ববাসী মুমিনেরা শুনো রে, আমি আল্লাহ মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম একটা ঘর আমি আল্লাহ জমিনের উপরে স্থাপন করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার শুনো না, ইয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ লিখেছে, মহান আল্লাহ সর্বপ্রথম সাত আসমানের উপরে ফেরেশতাদের তাওয়াফ করার জন্য একটা ঘর আমার আল্লাহ বানাইলেন, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। যেই বাইতুল মামুর কিয়ামত পর্যন্ত রহমতের ফেরেশতারা তাওয়াফ করবে। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছে, দৈনন্দিন বাইতুল মামুর ৭০,০০০ ফেরেশতারা তাওয়াফ করবে। যেই ৭০,০০০ ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয়বার আর তাওয়াফ করার সুযোগ পাবে না। ঠিক সেই বাইতুল মামুরের নিচে জমিনের উপরে মহান আল্লাহ একটা ঘর আমার আল্লাহ বানাইলো। যেই ঘরটা সর্বপ্রথম বানাইছে, ঘরটা কোথায় অবস্থিত? আয়াতের উপর অংশে আল্লাহ ফরমান, লাল্লাযী বিবাক্কা, একটা ব্যাখ্যা হলো আইবি মক্কা, ঘরটা আরবের মক্কা নগরীতে অবস্থিত। যেই ঘরের মর্যাদা আল্লাহ নিজেই বর্ণনা করেছে, মুবারাকান, ও জগতের মানুষ, এটা ঘরটা বড় বরকতময় পূর্ণ ঘর। আমার শুধু বরকতময় পূর্ণ ঘর তা নয়, মহান আল্লাহ বলে, ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরটা আমি আল্লাহ গোটা জগৎবাসীর জন্য কিয়ামত পর্যন্ত হেদায়েত স্বরূপ বানায় দিয়েছি। এত দামি ঘরের মুতাওয়াল্লি নবীজির দাদা। এবার লক্ষ্য করে দেখুন না, খ্রিস্টানদের ভিতর থেকে ইহুদি এবং খ্রিস্টানেরা একমত হইয়া 17 জন যুবক নিয়ে আবার মক্কার দিকে রওনা দিছে। এদিক দিয়ে আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহর জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার। সিরাতের বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজির পিতা আব্দুল্লাহ সকলের ভিতরে ছোট্ট ছিল। আমার ভাইরা, দাদা আব্দুল মুত্তালিব সাহেবের 10 জন সন্তান, এর ভিতরে 10 নাম্বার ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বয়সের দিক দিয়ে সবচেয়ে ছোট। আবার আব্দুল্লাহ নরম প্রকৃতির মানুষ, আবার আব্দুল্লাহ একেবারে নরম মেজাজি মানুষ। আব্দুল্লাহকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব সাহেবা চিন্তা করতে আছে, সন্তানটার প্রতি বড় মহব্বত লাগে। বোঝা যায় এই সন্তান যেন ভবিষ্যতে পৃথিবীকে কি উপহার দিবে। দাদা আব্দুল মুত্তালিব সাহেবা ওই পর্যায়ে সন্তান আব্দুল্লাহকে নিয়ে চলে গেলেন আব্দুল ওয়াহাব জুহরির কাছে। আব্দুল ওয়াহাব জুহরি তদানীন্তন যুগে বিরাট বড় বিজনেসম্যান ছিল। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি ব্যবসা করত, বাণিজ্য করার জন্য তিনি বিভিন্ন সময় সিরিয়াতে যাইত। দাদা আব্দুল মুত্তালিব সাহেবা এবার সন্তান আব্দুল্লাহকে নিয়ে আব্দুল ওয়াহাব জুহরির কাছে গেলেন। আব্দুল ওয়াহাব জুহরি ছিল নবীজির দাদার একেবারে কাছের মানুষ, বন্ধু মানুষ, ফ্রেন্ডশিপ ছিল। দাদা আব্দুল মুত্তালিব সাহেবা আব্দুল ওয়াহাব জুহরির কাছে গিয়া সন্তানটা তুলে দিলেন আর বললেন, ওরে আব্দুল ওয়াহাব জুহরি, আমার ভয় হয়, আমার চিন্তা হয়। আব্দুল ওয়াহাব জুহরি রে, আমার 10টা সন্তান, এর ভিতরে ছোট্ট সন্তানের নাম আব্দুল্লাহ। সন্তানটা নরম প্রকৃতির, নরম মিজাজের মানুষ, কিছুই যেন বুঝে না, পৃথিবীর কোনো কিছু বুঝে না। তুমি পৃথিবীর বিভিন্ন দেশে যাও ব্যবসা করার জন্য, তুমি জুহরি দেশের, জুহরি বংশের মানুষ, তোমার বংশগত মর্যাদা আছে। ও আব্দুল্লাহ কাব জুহরি, তুমি যখন ব্যবসা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করবা, আমার সন্তান আব্দুল্লাহকেও তোমার সঙ্গে লয়া যাইবা। দেখবা একটা পর্যায়ে আমার সন্তানটা আস্তে আস্তে করে তার ব্রেনটা প্রশস্ত হবে।
হবে, পৃথিবীর সব কিছু বুঝতে আরম্ভ করবে। আব্দুল্লাহ কাব জুহরি আব্দুল্লাহকে পায়া বড় বেশি খুশি হয়েছে। পাওয়ারই কথা, যেই পিতার গর্বে, যেই পিতার উরুসে বিশ্ব নবীর জন্ম হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার মা লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ কাব জুহরি ব্যবসা করার জন্য যখন সিরিয়াতে যায়, এবার সাথে নিয়ে যাইতে আসে, এবার সাথে নিয়ে যায় আব্দুল্লাহকে খুব সতর্কের দিকে লক্ষ্য করে, তার দিকে ফলো করে আব্দুল্লাহকে ব্যবসা শিখাবে। ব্যবসা করার জন্য যখন সিরিয়াতে গেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় এমনি অবস্থায় আব্দুল্লাহ কাব জুহরি বলেন, অন্যান্য সময় ব্যবসা করার জন্য যখন আমি সিরিয়াতে যাই আমার 1 থেকে 2 গুণ পরিমাণ লাভ হয়, কিন্তু আব্দুল্লাহর বরকতে এমন লাভবান হয়েছি, এইবার ব্যবসায় 3 থেকে 4 গুণ পরিমাণ লাভবান হয়ে গেছি। আরে এই পিতাও তো সান কপালি পিতা, এটা তো ঐশী না, ঐশীরে জন্ম দিছে না। জোরে কোন ঠিক কিনা? যার কারণে আল্লাহ এই পৃথিবী, কুল কায়নাত, তামাম পৃথিবী সবকিছু সৃষ্টি করছে। এমন সন্তান যার উরুস থেকে আসবে, পিতাটার কপালটা ভালো না খারাপ? আব্দুল্লাহ জুহরিকে অন্য সময় ব্যবসা করার জন্য যাই 1 থেকে 2 গুণ পরিমাণ লাভ হয়, এইবার দেখা যায় 3 থেকে 4 গুণ পরিমাণ লাভ হইছে। সুবহানাল্লাহ কইছেন না? কি হো ভাই, আর একটু সময় চলতো নি? হ্যাঁ, হাফ সাবজে বেশি একটা ভালো না। হ্যাঁ, কদ্দুর চলবে কদ্দুর? হ্যাঁ, পিছনের বাইরে আপনারা যে কথাই বলেন না। আর কতক্ষণ চলবে? সারা রাত। তবে আল্লাহর হস্তে মাফ চাই, আমি সারা রাত না। এইবারে যেন আমি দাওয়াত রাখতে রাজি না, কারণ আমার একটা অভ্যাস হইলো এক জায়গায় 2-3 বার একসাথে যাই না, কারণ আকর্ষণ একটু স্বাভাবিক কমে। তবে আপনাদের কাছে এসে দেখছি এইবার কমছে না বাড়ছে। কারণ গতবার যেই পরিমাণে যুক্তিবাদীর মানুষ ছিল, এবার এর চাইতে ডাবল হইছে। এবার তো আর যুক্তিবাদী নাই, খালি আমি আছি। জোরে কোন ঠিক কিনা? আমার বাবা, এই জন্য কি আর একটু সময় চলবে? এই জায়গায় সব হক্কানি উলামায়ে কেরামদের গাটি হবে, আমরা সকলেই চাই কি চাই না? আসবি চরমনাইয়ের পীর সাহেব হুজুর, আসবে নুরুল ইসলাম অলিপুরি, ওই সমস্ত হক্কানি আলেম উলামারা এখানে আসবে, আমরা সকলেই চাই কি চাই না? যেখানে হক্কানি আলেম উলামারা আসবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে। কথা ঠিক কিনা? জুড়ে বলেন। আর আমি আমাদের বাংলাদেশের জন্য একটা আগাম সুসংবাদ, বাংলাদেশের মানুষ এখন আর যাত্রা গানে যায় না। কথা কন? বন্ধু আমার রশিয়া, জোরে কোন ঠিক কিনে? যুবক ভাইরা আগে বন্ধু আমার রশিয়া শুনতো, আলহামদুলিল্লাহ এখন আর বন্ধু আমার রশিয়া শুনে না। যুবকেরা এখন কোরআনের প্রতি আশেক হয়ে গেছে। পাড়ায় পাড়ায় এখন কোরআনের মাহফিল হচ্ছে, পাড়ায় পাড়ায় যুবকদের তাফসীর মাহফিল হচ্ছে। এতে প্রমাণ হয় এই বাংলাদেশের মানুষ দিনে দিনে ইসলামের প্রতি দাবিত হচ্ছে। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে কেউ নাক গলানোর কোনো সাহস নাই। যেই নাস্তিকে নবীর বিরুদ্ধে বলবে, বাংলাদেশে এমন যুবক আছে ওই নাস্তিকের জিহ্বা টেনে এনে সকালবেলা কুকুরকে খাওয়াতে পারে। কথা ঠিক না ঠিক? এরকম হাজার যুবক আছে, সাবধান। বাংলাদেশটারই ইন্ডিয়া বানানোর কোনো সুযোগ নাই। একটা কথাও রাজনীতির কথা বলতাম না। একদল হুজুর আছে, এরাও কয় হুজুর আমরা রাজনীতির কথা বলি না। আরে এইভাবে বলবেন না, বলবেন প্রচলিত রাজনীতির কথা হবে না। কথা কন? প্রচলিত কোন রাজনীতির কথা হবে না। তবে কোরআনের ভিতরে রাজনীতি অবশ্যই আছে। সূরা ইউসুফ খুলেন নিয়ে, উলামায়ে কেরাম আছে, ভুল কইলে কানো ধরবো। সূরা ইউসুফ খুলেন, সূরা ইউসুফের তাফসীরটা তালাশ করে দেখেন, পুরাটা সূরাই রাজনীতির শিক্ষা দেয়। তবে মারামারির রাজনীতি না, একটা আরেকটারে গুচ্ছি। জোরে কোন না? হেডা না, হেডার মাঝে আমরা নাই। জোরে কোন ঠিক কিনা? কোরআনের রাজনীতি আছে। কেউ যদি ইসলামী রাজনীতি না মানে, আমার ভাইরা, এরা জিন্দিক, এরা ফাসেক, এরা ফুজ্জার। কারণ আল্লাহর রসুলের 23 বছরের জিন্দিগির ভিতরে রাষ্ট্র জীবন নাই। আল্লাহর নবী কি রাষ্ট্রের সেনাপতি ছিলেন না? রাষ্ট্রনায়ক ছিলেন না? আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন না? আর আমি কিছু না বুঝা না বুঝাইছিনি। এমনি মাইকে কি এমনি আসা যায় না? কিছু কোরআন হাদিস পড়া, যদিও পড়ছি কমি মাদ্রাসা, যে মাদ্রাসাগুলিতে গরিবেরা পড়ে। কি কন আপনারা? স্বাভাবিক তো আমরা দেখলে কয় হুজুরা তো ডাইল ভাত খায়, আর কি আর খাইতেই পারে। যদিও ডাইল ভাত খায়া পড়ছি, পড়লে কি হয়েছে, মাথায় তো কিছু লয়ে আইছি। জোরে কন না গা? যাই হোক, আমার ভাইরা, আব্দুল্লাহ জুহরির কাছে সন্তান দিলেন, তিনি গেলেন ব্যবসা করার জন্য। তিনি বলেন অন্যান্য সময় 1 থেকে 2 গুণ পরিমাণ লাভ হয়, এবার দেখা যায় 2 থেকে 4 গুণ পরিমাণ লাভ হইছে। তাহলে এই সন্তানটাই ভবিষ্যতে এমন কিছু দিবে যেটা জাতির জন্য বড়
উপকার। সুবহানাল্লাহ বলবেন না? এবার আব্দুল ওয়াহাব জোহরি ব্যবসা করিয়া সিরিয়া থেকে মক্কার দিকে রওনা দিছেন। আর ওই ইহুদি এবং খ্রিস্টানের 17 জন যুবক এরাও মক্কার দিকে রওনা দিছে। তিনি কাফেলার সঙ্গে রওনা দিছেন, উটের উপরে মাল বোঝাই ভর্তি করা, সাথে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহকে নিয়ে রওনা দিছেন। এমন একটা মিডিল পয়েন্ট একটা রাস্তায় এসে তিনি স্টপিজ একটু থামছেন, একটু প্রস্রাব করবেন, কাজায়ে হাজত, যেটা কওমি মাদ্রাসায় যারা পড়ছে এরা বুঝবে। কাজায়ে হাজত মানে হলো এটা বুঝতে হলে আবার কওমি মাদ্রাসায় পড়া দরকার। কথা কোন ঠিক কিনা? মানে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া। জোরে কোন? কিসের ডাকে? প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া। তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি চলে গেছেন, একটু চলে গেছেন হাজত সারার জন্য, পাশেই বাগানে চলে গেছেন নিজ স্থানে, সেখানে গিয়ে হাজত সারবেন। আর আব্দুল্লাহকে বলে গেছেন, আব্দুল্লাহ সাবধান, এই স্থানে থাকবা, হেফাজতে থাকবা, কাহারো দিকে যেন তোমার নজর না হয়, তোমার দিকে যেন কাহারো নজর না যায়, মালের দিকে হেফাজত রাখবা। ওইদিকে 17 জন যুবক আইতে আছে মক্কার দিকে, ঠিক এরাও মিডিল পয়েন্টে আইছে। আইওই নবীজির পিতা আব্দুল্লাহর দিকে ছায়া কয়, এই তো দেখা যায় আখির নবীর পিতা। আরো আসতে কর না, কারণ তাওরাতে যা পাইছি, ইনজিল কিতাবে যা পাইছি, আখিরি নবীর পিতার যা সুরত বর্ণনা করা হয়েছে সব দেখা যায় মিল আছে। তাহলে এখন প্রমাণ হবে কয়েকটা প্রশ্নের মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন, তোমার নাম কি? নাম হলো আব্দুল্লাহ। কয় তাওরাতে যা পাইছিলাম আখিরি নবীর পিতার নাম তো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আখিরি নবীর পিতার নাম কি হবে? আব্দুল্লাহ। এটা কি তাওরাতে নাই? আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আরে মিয়া জানা দরকার। আজকের যুবক ছেলেকে যদি বলা হয়, যুবক কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম কহ, বাংলাদেশের যুবক কইবে, হুজুর আমরা ডিজিটাল যুগের যুবক, আপনারা আমারে কি মনে করছেন? এর জবাব দিবে, হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ? কি কোন আপনারা? কিন্তু অনেক যুবক এরকম আছে, যদি জিজ্ঞেস করা হয় বলো তো দেখি আমাদের নবীজির পিতার নাম কি, আমার মনে হয় ইল্লা মাশাআল্লাহ অনেক মুসলমান আছে বোমা মারলেও কইতাত না। এই হলো আফসোসের বিষয়। আজকে যা জানার দরকার ছিল এই সম্পর্কে আমাদের কোনো জানা নাই, আমাদের কোনো জ্ঞান নাই। বাকি যা জানার দরকার নাই এইগুলি আমরা সবচাইতে একটু বেশি জানি। আমার মা জিজ্ঞাসা করে, তোমার নাম? নবীজির পিতা বলেন, আমার নাম হলো আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। কই মিলে গেছে গা রে, মিলে গেছে গা। সুবহানাল্লাহ জোরে কর না। বাবার নাম, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজির পিতাকে জিজ্ঞাসা করতেছে, তোমার বাবার নাম? তিনি বলেন, আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। প্রশ্ন করছে কয়টা? আরো 2টা প্রশ্ন বাকি আছে। 3 নাম্বার প্রশ্ন হলো, তোমার বাবা কি করে? শুধুমাত্র যখন এই কথাটা বলেছে, এমনিতেই আব্দুল ওয়াহাব জোহরি প্রাকৃতিক ডাকে সাড়া দিয়া দৌড়াইয়া আসতে আসে। কারণ আব্দুল ওয়াহাব জোহরি জানে এই মুহূর্তেই ওরা নবীজির পিতার গায়ে হয়তোবা আঘাত করতে। পাওয়া যায় এমনিতেই নবীজির পিতার কাছে আব্দুল ওয়াহাব জোহরি দৌড়ায় আসছে। আব্দুল ওয়াহাব জোহরি দৌড়ায় আসি, নবীর পিতা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ওরে আব্দুল্লাহ, 2টা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছ, সাবধান, আর কোনো প্রশ্নেরই জবাব দিবে না। যদি জবাব দাও আমার মনে হয় তুমি কঠিন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে। নবীজির পিতা আব্দুল্লাহ তো বুঝতে পারে না। ওরা জিজ্ঞাসা করে, তোমার পিতা কি করে? এমনিতেই নবীজির পিতা আব্দুল্লাহ বলে, আমার পিতা আব্দুল মুত্তালিব সাহেবা খানে কাবার মুতাওয়াল্লি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর শুধুমাত্র একটা প্রশ্নের বাকি আছে, এবার 4র্থ প্রশ্নটা করেই ফেলেছে। ওরে আব্দুল্লাহ, বলো তো দেখি তোমার বংশটা কি? সুবহানাল্লাহ কইছেন না? নবীজির বংশের নাম কুরাইশ বংশ, পৃথিবীর সম্ভ্রান্ত একটা বংশ। আল্লাহু আকবার জোরে বলে। মক্কার মধ্যে এক নামি দাবি গোত্র, নামি দাবি একটা বংশের নাম ছিল বনু হাসিম, কুরাইশ বংশ। আল্লাহু আকবার। এবার 4র্থ প্রশ্নটা করিয়ে লিছে, বলো তো দেখি তোমাদের বংশের নাম কি? তিনি বলেছেন কুরাইশ বংশ। যেই মুহূর্তে এই কথা কইছে, সাথে সাথে ওরা তরবারি বের করছে, একসঙ্গে ঐক্যবদ্ধ হইয়া নবীজির পিতাকে চিরতরে উৎখাত করে দিবে। উদ্দেশ্য কি? পিতারে হত্যা করলে পিতার গর্ভ থেকে সন্তান আসা হবে না। আসলে সন্তান কি পিতায় লয় না মায়ে লয়? এদিক দিয়ে তো আল্লাহর কুদরত হয়ে গেছে গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। উদ্দেশ্য এর এইটা ছিল, কিন্তু আল্লাহ কয় কাজ হইতো না। রাখে আল্লাহ, মারে কে? কি কোন আপনারা? রাখে আল্লাহ, হেফাজতের মালিক কে?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন নি কারবারটা? হ্যাঁ আমার ভাইরা, এবার চতুর্থ প্রশ্ন করেই ফেলেছে, তিনি সঙ্গে সঙ্গে শুধুমাত্র জবাবটা দিয়েছেন। জবাব দেওয়া মাত্রই হাতে তরবারি নিয়ে বিশ্বনবীর গায়ে আঘাত, বিশ্বনবীর পিতার গায়ে আঘাত করে নবীর পিতাকে উৎখাত করে দিতে চায়। আল্লাহ কয় জিবরাইল যা যা দরমার, আমার নবীর পিতার গায়ে আঘাত করার আগে এরা সবরে ধ্বংস করে দেয়। জিবরাইল আয়া শেষ মুহূর্তের ভিতরে সবরে লন্ড বন্ড, জোরাগন ঠিক কি না? এবার বুঝে থাকলে বলুন, ওই ইহুদি এবং নাসারারা এরা মুসলমানের বন্ধু, নবীর বন্ধু? এরা আমাদের নবীকেই মানতে চায় না। ওদের কথা হলো আখেরি নবী যদি আসতে হয় তাহলে ইসহাকের বংশে আসবে, বনি ইসমাইলের বংশে আসতে হবে না, পারবে না। আর আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আখেরি নবী তিনি আসবে, উনি ইসহাকের বংশে আসবে না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসবে। আল্লাহর ফয়সালাই তো ঠিক, কথা কোন ঠিক কি না? তাহলে ওরা আল্লাহর নবীকে মানে না। যারা নবীকে মানে না এরা কখনোই ইমানদার হতে, এরা আসলে দাবিতে ইমানদার, আসলে ইমানদার না, এরা হলো খাঁটি বেঈমান। আজকে গোটা পৃথিবীতে দেখা যায় ইহুদি এবং নাসরারা মুসলিম উম্মার জন্য ঐক্যবদ্ধ হয়ে গেছে, চিরতরে মুসলমান এবং ইমানদারদেরকে তারা ধ্বংস করে দিবে, প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যেতে আসে। আজকে মিয়ানমারের মুসলমানের চিত্রটা লক্ষ্য করে দেখুন। আল্লাহু আকবার। আমি যখন ফেসবুকে পড়ি আমার বোঝা যায় কলিজা বের হয়ে যায়। আজকে দেখা যাচ্ছে মিয়ানমারের মুসলমানের নির্যাতনের চিত্রটা দেখুন। শিশু সন্তানকে, একটা মেয়েকে তার মায়ের সামনে যেইভাবে একটা ছাগলের বাচ্চার গায়ে থেকে যেইভাবে চামড়া সরানো হয়, ঠিক তদ্রুপ ভাবে গাছের উপরে উঠাইয়া নারীকে দর্শন করে ওই সমস্ত মায়ের সামনে জীবন্ত অবস্থায় মেয়ের চামড়া টেনে নেওয়া হচ্ছে। এরপরেও আজকে মুসলমান কেন ঐক্যবদ্ধ হয় না? আমি যেই কথা বলতে চাই, আমাদের সকলের স্পষ্টভাবে একটা কথা জেনে নেওয়া দরকার, একটা মুসলমানের গায়ে আঘাত করা মানে গোটা পৃথিবীর সকল মুসলমানের গায়ে আঘাত করা। অতএব আবার যদি কোন মুসলমানের গায়ে আঘাত করা হয়, প্রয়োজনে যদি কারবালার প্রান্তর সৃষ্টি করতে হয়, কারা কারা প্রস্তুত? হাত উঠায় আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করক, সকলে বলে আমিন। তাকবীর। আমার মামা যেইভাবে দিই সেইভাবে দিলে হইতো না, আমি কমু, আপনারা আমার সঙ্গে কইবেন। রাজি আছেননি? এই অসুবিধা হইতে আছে, মানুষ লুকের লুকারণ্য হয়ে গেছে গা, ঐতিহাসিক পল্টন ময়দান হইতেছে। জুরে কোন ঠিক কি না? আমার কে কইছিল হুজুর এখানে ইজতেমা আছে, আপনার এখানে মানুষ হইতো না। আমি বলছি ইজতেমায় তো আলহামদুলিল্লাহ লাখো লাখো মানুষ হবে, এরপরেও আরো কিছু ইমানদার আছে যারা এখানেও আসবে। কথা কোন ঠিক কি না? কারণ মানুষ এখন ইমানের প্রতি দাবিত হচ্ছে। এই জন্য এই আওয়াজে না, আমি শুধু আল্লাহু আকবার নারে তাকবীর বলবো, একটা আওয়াজ দিবেন যে আওয়াজে অন্তত পক্ষে ঢাকার রাজধানীর মধ্যে যেন একটা কম্পন সৃষ্টি হয়। তবে আমি দিব আস্তে, আপনারা দিবেন জোরে, কারণ আমার তো আরো সালাইন লাগবে। জোরে কন না ঠিক কিনা? তাহলে একটু গলাটারে ভর থেকে একটু ঠিক করেন, এইভাবে একটু ঠিক করেন। আমি শুধু নারে তাকবীর বলবো, আপনারা একটু এমন আওয়াজে দিবেন কমপক্ষে শয়তান যেন আজকে দুলাইপাড় এলাকার আশেপাশে কোথাও না আসে। একটু জোরে সুরে বলবে নারে তাকবীর। হ্যাঁ, মনে হয় আল্লাহর কাছে কবুল হইছে। কি গন ঠিক কি না? তাহলে আল্লাহ কয় এরা হলে বেঈমানের গোষ্ঠী, এরা আমার নবীরই মানে না। ইহুদি এবং নাসারারা নবীরে না মানলে একজন মানুষ কি ইমানদার না বেঈমান? আরো জোরে বলেন, ইমানদার না বেঈমান? এই জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমার আল্লাহ জানা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও বিশ্ববাসী মুমিনেরা, ও বিশ্ববাসী ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়া বলে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে, সাবধান সাবধান ও মুমিনেরা, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা ইহুদি এবং নাসারাদের সঙ্গে কখনো তোমরা বন্ধুত্ব স্থাপন করবা না। মুসলমানের ইহুদি এবং নাসারাদের সঙ্গে কখনো বন্ধুত্ব হতে পারে না। কেননা আল্লাহ পরের অংশের ভিতরে বলেন, বাদুহুম আউলিয়া উবাদ, প্রকৃতপক্ষে ইহুদি এবং নাসারারা এরা একে অপরের বন্ধু, এরা কখনোই মুসলমানের বন্ধু হতে পারে না। বরং যুগে যুগে এরা মুসলমানের জন্য দুশ্মন ছিল, এখনো দুশ্মন। কিয়ামত পর্যন্ত ইহুদি এবং নাসারারা মুসলমানের দুশ্মন এবং কিয়ামত পর্যন্ত তারা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এই জন্য আল্লাহ বলে, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, একজন মুমিনকে এত কিছু জানায় দেওয়ার পরেও মুমিন যদি ইহুদি নাসারাদের অনুসরণ করে, আল্লাহ বলে তাদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে এরাও মুমিন দাবিদার। আসলে মুমিন দাবিদার হলে কি হবে, এরাও ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? এই জন্য তুমি ইমানদার বলে দাবি করবা, ইমানদার বলে দাবি করবা। তোমার ভিতরে যদি রাসূলের আদর্শ না থাকে, তোমার ভিতরে যদি নবীর সিরত না থাকে, তোমার ভিতরে যদি নবীজির চরিত্র না থাকে, তোমার ভিতরে যদি নবীজির আদর্শ না থাকে, তোমার ভিতরে যদি রাসূলের অনুসরণ না থাকে, কখনোই একজন মুমিন সফলতা অর্জন করতে পারবে না। মুমিন কখনোই ইহুদি নাসারাদের অনুসরণ করবে না, মুমিন অনুসরণ করবে ইমানদারের। মুমিনের বন্ধু কখনো ইহুদি নাসারা হতে পারে না। একজন মুমিনের বন্ধু হবে শুধুমাত্র তিনজন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধু কেন হবে, আল্লাহ কোরআনের অন্য আয়াতের ভিতরে বলে দিয়েছে, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। একজন মুমিনের বন্ধু হবে কয়জন? আরো জোরে বলতে হবে। বন্ধু বুঝেননি? বন্ধু ইংরেজি থেকে যেটাকে বলা হয় ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ। কয় না যে কি কয়, আমরা দেশে এখন ফ্রেন্ড বাড়িছে গার্লফ্রেন্ড। আপনারা মনে হয় ঢাকার মানুষ এটা বুঝেন না। গার্লফ্রেন্ড বেরোইছে না আমরা দেশ, গার্লফ্রেন্ড মেয়ে বন্ধু। এটা কোন হাদিসে পাইছে? কোন হাদিসে কোরআনে আসেনি। হ্যাঁ, ডিজিটাল যুগ। এখন কলেজ ভার্সিটিতে ছেলেদেরকে পড়ানো দেওয়া হয়। হেরে মা জিজ্ঞাসা করে, কিরে বেটা তোর গার্লফ্রেন্ড কয়জন? হ্যাঁ জবাব দেয়, মাগো কম না, মোটামুটি 20-25 জন আছে। আরে মেয়ে আপনারা আশ্চর্য। রমজান মাসে আমি সিলেটে এক জায়গায় তাফসির করি। প্রথম যে তাফসিরটা হয় আমার 7 দিন ব্যাপী, ওই জায়গায় এক পিচ্চি ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই বেটা তোর গার্লফ্রেন্ড কয়টা? হুজুর তেমন বেশি নাই তো, আমি তো ভদ্র ছেলে, মোটামুটি 4 জন আছে। বয়স তার 11 বছর, তার গার্লফ্রেন্ড হলো 4 জন। এবার বুঝেন এই দেশে শান্তি আইব না অশান্তি? আমাদের দেশে তো অশান্তি আসার কথাই, কারণ এই দেশে যে কত দিবস এখন পালন হচ্ছে, 360 দিনে 360টা দিবস। আচ্ছা, সবগুলি দিবসের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, তবে একটা দিবসের বিরুদ্ধে আমার কিছু কথা আছে। আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। হ্যাঁ জোরে কর না কে। আমাদের দেশে একটা দিবস আছে যেটার নাম বুঝি বিশ্ব ভালোবাসা দিবস। আছে না? সামনে আইতাছে, এটা ফেব্রুয়ারি মাসে না? এটা বুঝি বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এইটা বুঝি বিশ্ব ভালো, আমি কই এটা বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস। এই দিবস পালন হইলে যেভাবে যুবকদের চরিত্র নষ্ট হইতে আছে, এমনি যুবকেরা মাদকাসক্তিতে এমন ভাবে আসক্ত হইছে, ফেন্সিডিল মেনসিডিল খায়া শেষ, একটা টাল হয়ে বয়াতে
জুড়ে এখন ঠিক কিনা? এর পরেও যেইভাবে আমাদের দেশে চলতে আছে বিশ্ব ভালোবাসা দিবস, আমরা তো ঢাকা শহর রাজধানী, বিশেষ না হলে একটু রমনার বটমূলে গিয়া দেখেন কদ্দুর কি অবস্থা। যদি বিশ্ব ভালোবাসা দিবসে সিকিউরিটি দেওয়া হয় ভালো কথা, দেন, কোনো সমস্যা না, কিন্তু যতই সিকিউরিটি দেন ভালোবাসা দিবসে নারীদেরকে ওপেন করে ঘর থেকে বের করলে এ জাতির নারী আল্লাহর কসম কখনোই ইপটিজিং থেকে বাঁচতে পারবে না। বিড়াল চিনেননি? বিড়াল ঢাকা শহরে মনে হয় বিড়াল নাই, আরো জোরে কন্যা আসেনি। বিড়ালের নাকের কাছে যদি সুটকি বাকি দেওয়া হয়, বুঝছেন না? কারে বোঝায়? বিড়ালের নাকের ডগায় নিয়ে যদি সুটকি ঝুলাইয়া দেন, দিয়ে একটা আদেশ জারি করেন, বিড়াল ভাই, বিড়াল ভাই, তুমি যদি সুটকি খাও 144 জারি। বিড়াল কইব, তোমার মতো কসু মার্কা আইন আমি বিড়াল মানি না। আর জোরে কান। বিড়ালের নাকের ডগায় সুটকি যেমনি ভাবে বাকি দিয়া বিড়াল থেকে সুটকি বাঁচানোর যেমনি ভাবে আশা করা যায় না, খোদার কসম বিশ্ব ভালোবাসা দিবস অপন ভাবে চালায়া এদেশে নারী নির্যাতন, নারী দর্শন কমবে, বাড়বে ছাড়া কমবে না, কমবে না, কমবে না। এই তো আমাদের অবস্থা। আমরা জানি বিড়ালের সুটকি, বিড়াল রে সুটকি বাকি দেওয়া আরম্ভ করে দিছি। নারী দর্শন, নারী নির্যাতন বন্ধ করিয়া বিশ্ব ভালোবাসা দিবস ওপেন করতে চায়। এদেশে মেয়েরা এখন বুঝি বন্ধু হয়, ছেলে গেছে মাদ্রাসায় পড়বার, স্কুলে পড়বার লাগিয়া, তার ওপেন কয়জন, 14 জন, 15 জন, 20 জন আর 22 জন তার গার্লফ্রেন্ড। যে বেটার গার্লফ্রেন্ড তাহে 20 জন আর 22 জন, এই বেটার লেহাপড়া কত রইব? কথা কন না কেন? আর কমি মাদ্রাসা ওলারা ডাইল ভাত খায়া পরে, এরপরে এরা বুঝে না। হ্যাঁ, এরা বুঝে না। তোমরা গার্লফ্রেন্ড লইয়া পড়ো আর এরা ডাইল ভাত খা। কেন লেগে খাই মিয়া? এমনে খা নাল্লা ভাইবার লেগা? কথা কয় না, কারে ভাইবার লাগে মিয়া? এরপরে বুঝি আমরা বুঝি না। কথা কন ঠিক কি না? মেয়ে বন্ধু জায়েজ আছে? কোন যুবক ছেলে কোন মেয়ের লগে বিবাহের আগে কোন রকমের সম্পর্ক রাখা যাবে সম্পূর্ণরূপে এটা হারাম। কিন্তু আজকে ওপেন করে দেওয়া হয়েছে। হুজুর ডন মাইন্ড, কি ইংরেজি ক দেখছেন আমরা সামনে, হুজুর ডন মাইন্ড, কোনো মাইন্ড করা যাবে না। হাই রে হাই, সব জায়গায় সমান সমান করতে করতে ইসলাম তো নারীকে সমান দিছে না, বরং অনেক ক্ষেত্র তালাশ করলে দেখা যায় ইসলাম নারীকে পুরুষের চাইতে বেশি দিছে। কলা দিবা কি দিবা তুমি? ইসলাম যা দিছে, ইসলাম যা দিছে পৃথিবীর কোন তন্ত্র মন্ত্রে, কোন ধর্মে, কোন ইজমে এইগুলি দেওয়ার স্বপ্ন করা যায় না। কথা ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে দাও। ইসলাম নারী জাতিকে যে সম্মান দিছে, তুমি কচু আর কলা ছাড়া আর কিছু দিতা না। নারী স্বাধীনতার নামে কি আর দিবা? এই জন্য আমরা ইসলাম যা দিছে তা মানতে চাই, এর চাইতে বেশি কিছু আমাদের কোনো আশা করার নাই। আল্লাহ বলেছে বন্ধু হবে কয়জন? ইহুদি নাসারারা বন্ধু হতে পারে মুমিনের না, মুমিনের বন্ধু হবে 3 জন। প্রথম নাম্বার কেডা কইতাম নেই? হ্যাঁ, ইন্নামা ওয়ালিকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। মুমিনের প্রথম নাম্বার বন্ধু হইল আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আরে আমার মালিকের নামটা একটু আওয়াজ করে নেন না, কে? আল্লাহর প্রশংসা করলে কি লজ্জা হয়? জমিন কার? আসমান কার? বিধান চলবে কার? আইন চলবে কার? আল্লাহর চলবে। আসল বন্ধু মুমিনের একমাত্র যে আল্লাহ সুখী দুঃখী বিপদে আপদে সদা সর্বদা আপনার আমার পাশেই আছেন। আল্লাহ যদি রহমতের নজরে আমাদের দিকে না থাকায়, খোদার কসম পানিবিহীন যেভাবে মাছ বাঁচার কল্পনা করা যায় না, একটা মুমিন মুসলমান একটা সেকেন্ডও আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো আশা করা। এই জন্য মুমিনের প্রথম নাম্বার বন্ধু হবে আল্লাহ। প্রেসক্রিপশন দিয়েছেন কে? আল্লাহ। কোথায় দিয়েছেন? কোরআনের মধ্যে। কোথায় দিয়েছেন? কোরআনের মধ্যে। মুমিনের বন্ধু ইহুদি নাসারারা নয়, মুমিনের বন্ধু হবে একমাত্র 3 জন। প্রথম নাম্বার হবে কে? আমার বায়না শুধু তাই নয়, আর পরে আমার আল্লাহ বলে ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু। 2 নম্বরে একজন মুমিনের বন্ধু হবে আমার রাসূল। সুবহানাল্লাহ। নবী হলো উম্মতের জন্য শাফাআতকারী। ও মুমিন মুসলমান, যদি তুমি নিজেকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে তোমাকে পেশ করতে হয়,
হাসরের কঠিন ময়দানে যদি তোমাকে জান্নাতি হিসাবে নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে হয়, দুনিয়ার জিন্দেগিতে মুমিন হিসাবে বাঁচতে হলে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার থেকে বেঁচে, তাদের সংস্পর্শ থেকে বেঁচে তোমাকে একমাত্র বন্ধু বানাতে হবে তিনজনকে। এক নাম্বার বন্ধু হলো তোমার আল্লাহ, দুই নাম্বার বন্ধু হলো তোমার রাসূল। আপনারা বলুন তো দেখি, কারণ আমার নবীর ভিতরে বন্ধু হওয়ার যতগুলি যোগ্যতা, যতগুলি সিফত, এই যা আছে বন্ধু হওয়ার জন্য সবকিছু একমাত্র নবীর মধ্যে, আর কাহারও মধ্যে এমন সিফত নাই। কথা ঠিক কিনা? দুনিয়াতে কারে বন্ধু বানাইবেন? যারেই বানাইবেন মুসিবতে পড়লে ধাক্কা মারে। আরো আসতে কর নাকি? বিপদে পড়লে কিন্তু বন্ধু পাওয়া যায় না। সুখের দিনে বন্ধুর কোনো অভাব, কথা কয় না কে? বিপদে পড়লে বন্ধু পাওয়া যায় না, সুখের দিনে কিন্তু বন্ধুর কোনো অভাব হয় না। ঠিক কিনা? মুমিন মুসলমান শুনো, তোমার নবী তুই এমন বন্ধু, দুনিয়াতে নবী তোমার জন্য রহমত ছিলেন। শুধু উম্মতের জন্য রহমত তা নয়, পশু পঙ্খির জন্যও আমার নবীজি রহমতের নবী ছিলেন। শুধু দুনিয়াতে রহমতের নবী তা নয়, আমার নবী তো হাসরের মাঠে উম্মতির জন্য রহমত। হাসরের মাঠে উম্মতির জন্য তোমার বন্ধু নবী এত পাগল হইবে, যতক্ষণ পর্যন্ত উম্মতের ফয়সালা না হবে। হাদিসে পাওয়া যায় আমার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না। লক্ষ্য করে দেখুন, হাদিসের ভিতরে আসি দুনিয়ার প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে ঘোষণা করে দিয়েছি, আপনারা প্রত্যেকেই এক একটা বিষয়ে আল্লাহর কাছে চাইবেন, আমি আল্লাহ কবুল করে দিব। প্রত্যেক পয়গম্বর একটা একটা করে দোয়া করেছে, সবগুলি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিন্তু বিশ্ব নবী আমার বন্ধু নবীকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছে, কিন্তু বন্ধু নবী দুনিয়াতে এই দোয়া করে নাই, হাসরের মাঠে এই দোয়াটা করবে। আল্লাহর রাসূল হাসরের কঠিন ময়দানে মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে, এমন ভাবে সেজদায় পড়বে, আল্লাহু আকবার। বিশ্ব নবী সেজদায় পড়ি আল্লাহর রাসূল বলতে আরম্ভ করবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজি রুকু অবস্থায় বলবে আল্লাহুম্মা উম্মতি, দাঁড়ানো অবস্থায় আল্লাহর রাসূল বলবে আল্লাহুম্মা উম্মতি। ওগো আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতকে বাঁচাও। বিশ্ব নবী মাকামে মাহমুদে যখন সেজদায় পড়ে যাবে, মাথা উঠাবে না। আকাশের মালিক মহান আল্লাহ জিবরাইলকে জানায় দেয়, ও জিবরাইল যা আমার বন্ধুকে গিয়া কর মাথা উঠানোর জন্য, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বন্ধু যা চাইবে আজকের ময়দানে মাশরে আমি আল্লাহ তা কবুল করে নিব। আমার মায়েরা লক্ষ্য করে দেখুন, ঠিক সেই মুহূর্তে আমার নবী বিশ্ব নয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা থেকে মাথা উঠায়া বলবে, আল্লাহ গো, প্রত্যেক পয়গম্বরদের একটা একটা দোয়া দুনিয়াতে কবুল করছো, আমার দোয়াটা তো আমি রেখে দিয়েছি। আল্লাহ, আমি আপনার কাছে যে দোয়াটা করতে চাই আজকের কঠিন ময়দানে আমার উম্মতির জন্য স্পেশাল একটা দোয়া। আল্লাহ, আমার উম্মতকে যদি আপনি মাফ না করেন, কে মাফ করবে? আল্লাহ, আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমার উম্মতকে আপনি মাফ করে দেন। যেই মুহূর্তে বিশ্ব নবী কথা বলবে, এমনিতে আকাশের মালিক জানা দিবে, নবী আমার, আমি আল্লাহ ঘোষণা দিলাম শুধু মাফ করব তা নয়, আজকের কঠিন কিয়ামতের ময়দানে বন্ধু নবীর উম্মতের এত মর্যাদা, যতক্ষণ কোন পয়গম্বরের উম্মত জান্নাতে যাবে না, যতক্ষণ না বন্ধু নবীর উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে। আমার মায়েরা শুধু তাই না, উম্মতের বেলায় নয়, আসরের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতের ভিতরে না যাবে, কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আখিরি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না যাবে, কোন পয়গম্বর জান্নাতে যাবে না। আখিরি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, কোন পয়গম্বরের উম্মত জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না। ঠিক কিনা? আমার মারা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, আসরের কঠিন ময়দানে
আল্লাহ নবী যতক্ষণ জান্নাতে না যাবে জান্নাতের দরজা খুলবে না। আদম পয়গম্বর আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ আমি তো পয়গম্বর জান্নাতে কি যেতে পারি? আল্লাহ অনুমতি দিবে, যাও জান্নাতের ভিতরে যাও। আদম পয়গম্বর জান্নাতের কাছে যাবে, গিয়া দেখবে জান্নাতের দরজা খোলা না, জান্নাতের দরজা বন্ধ। জান্নাতের দেহরক্ষীরা এবার আওয়াজ দিয়ে বলবে কে? আদম পয়গম্বর বলবেন আমি হলাম আদম, সকলের পিতা আদম। এমনিতেই জান্নাতের প্রহরীরা কোনো জবাব দিবে না। কিছুক্ষণ পরে ইব্রাহিম পয়গম্বর আসবে, আপনি পয়গম্বর যান, আপনি বেগুনা মাসুম জান্নাতের ভিতরে প্রবেশ করুন। ইব্রাহিম পয়গম্বর জান্নাতের কাছে যাবে, কাছে গিয়া দেখবে জান্নাতের দরজা বন্ধ করা আছে। জান্নাতের দরজা বন্ধ, জান্নাতের প্রহরীদেরকে আওয়াজ দিয়া বলবে আমি ইব্রাহিম পয়গম্বর, মুসলিম জাতির পিতা, জান্নাতের দরজাটা ওপেন করেন। এবার জান্নাতের দেখো রক্ষীরা কোনো জবাব দেয় না। এমনি মনে করে প্রত্যেক পয়গম্বরেরা জান্নাতের কাছে যাবে। ঈসা পয়গম্বর জান্নাতের কাছে গিয়ে বলবে আমি ঈসা পয়গম্বর, জান্নাতটা একটু ওপেন করে দেন, জান্নাতের দরজা খোলা নাই। মুসা পয়গম্বর যাবে, মুসা পয়গম্বর গিয়া বলবে আমি বনি ইসরাইলের জালিলুল কদর নবী মুসা পয়গম্বর, আমার জন্য জান্নাতের দরজাটা ওপেন করে দেন। মুসা পয়গম্বর জান্নাতের কাছে যাবে, জান্নাতের কাছে যাওয়ার পরে জান্নাতের দরজা ওপেন করা হবে না, কোনো জবাব আসবে না, শুধু খোলার কথা বলবে, কিন্তু জান্নাতের দেহরক্ষীরা কোনো জবাব দিবে না। এমনি ভাবে আদম থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত প্রত্যেক পয়গম্বরেরা পরিচয় দেয়, কিন্তু জান্নাতের দেহরক্ষীরা দরজা খোলে না। এমনিতেই জান্নাতের দেহরক্ষীরা আওয়াজ দিয়া ডাক দিয়া কয় আদম পয়গম্বরের নাম শুনি, মুসা পয়গম্বরের নাম শুনি, মুসলিম জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের নাম শুনি, ঈসা পয়গম্বরের নাম শুনি, হারুন পয়গম্বরের নাম শুনি, কত পয়গম্বরের নাম শুনি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখির নবী যিনি তার তো কোনো নাম শুনি না। আল্লাহর কসম করে বলি যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখির নবী জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, খোদার কসম ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে না। বন্ধু তাহলে একটু চিন্তা করে দেখো কেমন নবীর উম্মত হইলা। এত বড় বিশ্ব নবী, এত বড় শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও আজকে তোমার চেহারার দিকে তাকাইলে নবীর আদর্শ তোমার চেহারায় ফুটে ওঠে না। তোমার আদর্শের চেহারা, তোমার চেহারায় যেন রোনালদোর আদর্শ ফুটে ওঠে। যুবক ছেলে স্টাইল করছে, হুজুর ফ্যাশন আছে না? আয় হায় কত ফ্যাশন, মাথার মধ্যে দেখা যায় কয়েক জায়গায় চুল কাটছে। আমরা আগের অঞ্চলে গ্রাম অঞ্চলে দেখতাম এরকম কয়েক জায়গায় কাটা থাকলে মানুষে কইতো লোকটা মনে চুরি টুরি ধরা হয়েছে। কথা কন নাকি? গ্রাম অঞ্চলে আমি আগে দেখছি। আমি যদি মিথ্যা কথা কই আপনারা কোন হুজুর মিথ্যা কথা, কয়েক জায়গায় কাটা মাটা থাকলে ভাবতো যে লোকটা চুরি মুড়ি গরু চুরির ধরা ওরা খাইছে, এই জন্য চুল কয়েক জায়গায় কাটা। এখন ফ্যাশন হইতে হইতে এমন হইছে চুল যদি এখানে কদ্দুর কাটতারে আর এখানে কদ্দুর কাটতারে ফিসে আর সামনে আগা পিছা যদি আরো কিছু কদ্দুর কাটতারে তাহলে কয় এইটা লন্ডনী। আপনারা বুঝছেন না, সিলেট অঞ্চলে গেলে দেখবেন যতরি লন্ডনী আছে প্রত্যেকটার চুলের স্টাইল। যদি জিজ্ঞাসা করেন এটা কার স্টাইল ধরছ, কি সুন্দর করে হুজুর চিনেননি বিশ্ববিখ্যাত খেলোয়াড় আছে না? আমাদের দেশে তো খেলোয়াড়দের খুব বেশি দাম। এ দেশে 3টা সাকিব আছে, আছে কি না? একটা হলো খেলোয়াড় অলরাউন্ডার, নাম কি বলতে পারেন? আচ্ছা ভাই অসুবিধা হইতে আছে? আর কতক্ষণ চলবো? টাইম কটা বাজে? আরে আরে কি কয় কইতাছে কি বাজে কটা? হ্যাঁ 10টা বাজে। আরে 10টা কি সত্যি করে কোন? কি ভাই? আচ্ছা দেখেন আমার দেখেন, হ্যাঁ 10টা 7 বাজে মোটামুটি ভাবে তো ফোনে 2 ঘন্টার কাছাকাছি গেছে। আর 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 কতদূর চলতো? আরে আল্লাহ নারায়ে তাকবীর! আপনাদের ভিতরে যে ইমানি চেতনা ভাই আমারে যেইভাবে বয়াইছেন আল্লাহই জানে কতদূর। যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমার কাছে লাগতেছে যেন রহমত নাজিল হইছে। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। আমি কি কোরআনের কথা বলতেছি না গান গাইতে আছি? মিয়া কোরআন হাদিসের কথা বলতেছি। হ্যাঁ প্রেক্ষাপটের উপরে বলতেছি। আমাদের দেশে 3 জন সাকিব আছে। এক সাকিব হলো অলরাউন্ডার, আসেনি? নাই? যে মাঠে নামলে শুধু হাঁকা হাঁকি চিল্লা চিল্লি 6 ছক্কা
জোরে কোন ঠিক কি না? নাম কি? সাকিব আল হাসান। আপনারা তো আমার সাথে আর বেশি ভালো জানেন, আমি কদ্দুর জানি, কারণ জোয়ান মানুষ তো কোরআন হাদিস কিছু বলতে হলে সমসাময়িক প্রেক্ষাপটের উপরে কিছু জানতে হয়। জোরে কোন ঠিক কি না? এই 6 ছক্কা সাকিব আল হাসানে যখন 6 ছক্কা মারে, বাংলাদেশের মানুষ তখন হাঁকাহাঁকি চিল্লাচিল্লি আরম্ভ করে। আর দাম তো তখন এত বাড়ে, দেশে আসার পরে বলা হয় সোনার ছেলে। কয়দিন পরে যখন আবার খেলার মধ্যে একটু এদিক সেদিক হয়, উল্টা পাল্টা হয়, খেলার মধ্যে একটু হার জিত হয়, তখন আর সোনার ছেলে না, মুখটারে বেহাওরা। তো আমার দেশে এক সাকিব আছে যে অলরাউন্ডার, সাকিব আল হাসান, মাঠে নামলে হাঁকাহাঁকি। আরেক সাকিব আছে যার নাম হইল সাকিব খান, মাঠে নামলে মাখামাখি। জুড়ে কম, জুড়ে কম না কা, জুড়ে কম আছে কি না? নাই মিয়া, এই সাকিব খান মাঠে নামলে মাখামাখি। কদুরার মাখামাখি করে এই দেশের কত মানুষের ইমান লুণ্ঠন করবো আল্লাহ ভালো জানে। জুড়ে খান। আফসোসের বিষয়, আরেকজন সাকিব আমাদের দেশে আছে যার নাম হলো নাজমুস সাকিব। আল্লাহু আকবার। যে পৃথিবীর 70টা রাষ্ট্রে আমাদের বাংলাদেশের মানচিত্রকে সে সকলের সামনে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করেছে, সকলের সামনে বাংলাদেশের মানুষের ইজ্জতটা তুলে ধরেছে। কিন্তু আফসোসের বিষয়, এদেশে যখন নাজমুস সাকিব এবং এদের মতো ছেলেপেলেরা বিদেশের 70টা রাষ্ট্রে 100টা রাষ্ট্রে 1 নম্বর 2 নম্বর হইয়া ঢাকা শহরের এয়ারপোর্টে আসে, তখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা দেওয়া হয় না। এতে কি বোঝা যায়? আমাদের দেশে যারা সাংবাদিক আছে, মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, এরা কি মুসলমান মুখী না ওই মুখী? ওই মুখী। কোন মুখে আপনারা কইবেন? বাকিটা আমি ফতোয়াটা আপনাদের কাছে রাখা গেলাম। জোরে কোন ঠিক কিনা? কারণ আমি কইলে তো আপনারা কইবেন তাহের বুড়ি কইয়া গেছে গা। জোরে কোন ঠিক কিনা? তাহলে আফসোসের বিষয়, আজকে সোনার বাংলাদেশে একটা ছেলে পৃথিবীর 70টা রাষ্ট্রে কোরআনের প্রতিযোগিতা 1 নম্বর হইলো, যাকে পুরস্কার দিল স্বয়ং কাবা শরীফের ইমাম। কেডা দিছে? কাবা শরীফের ইমাম, বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস। আল্লাহু আকবার। আল্লামা কারি সুদাইসি সাহেব যারে পুরস্কার দিল, কিন্তু তার নাম তো আজকে মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না। এটাই হলো আমাদের দেশের আফসোসের বিষয়। জোরে কোন ঠিক কি না? আর কত বুঝাইবেন? কতদূর বুঝানির আছে? বুঝানির কি আছে? আমাদের চেহারায় তো আজকে নবীদের আদর্শ ফুটে ওঠে না। সাহাবায়ে কেরামের চেহারায় যেভাবে নবীর আদর্শ ফুটে উঠতো, কইতাম নি একটা? না অসুবিধা হইতেছে? শুনেন, নবীজির একজন সুবিখ্যাত সাহাবী, আল্লাহর রসুলকে কিভাবে তারা গ্রহণ করছে, তারা কিভাবে নবীর অনুসরণ করছে, নবীকে তারা কিভাবে ভালোবাসছে। বন্ধু যে রসুলকে বানাবেন না, আর কাকে বানাবেন? সাহাবী তার দৃষ্টান্ত প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনাতে গেছিলেন, ঐতিহাসিক অনেকগুলি যুদ্ধ সংগঠিত হয়েছিল। এর মধ্যে একটা যুদ্ধ হলো বদরের যুদ্ধ। হইছেনি? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? আমার সঙ্গে একটু হানা বলেন ভাইজান, কত? 313 জন। আর কাফেরদের সংখ্যা হলো 1000-এর চাইতেও। আচ্ছা, আজকে মুসলমানের সংখ্যা কত? গোটা পৃথিবীতে আজ মুসলমানের সংখ্যা প্রায় 250 কোটি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা কি মুসলমানের এখন আর সংখ্যার দিক দিয়ে কম? বদরের যুদ্ধের সময় তো মুসলমানের একের অল্প ছিল। বাদাল ইসলামে গরিবা, ইসলামের সূচনাটাই হয়েছিল অল্প কিছু সংখ্যক গরিব, একেবারে সংখ্যাগরিষ্ঠের দিক দিয়েও গরিব, অর্থনৈতিক ভাবেও তো গরিব। আজকে তো মুসলমান একেবারে অর্থনৈতিক ভাবে একেবারে দুর্বল না। আমার বাংলাদেশের মানুষরা এখন এত দুর্বল না, গ্রামে গেলেও মোটামুটি ভাবে দেখা যায় শহরের পরিবেশ বিরাজমান করতে আছে। এরপরেও আজকে মুসলমান কেন মার খায়? আল্লাহর কসম করে বলি, ইতিহাস তালাশ করে দেখুন, মুসলমানের একটা বিজয় মানুষ দিয়ে নয়, ইমানের বলে হয়েছে। আমরা তো আমাদের আসল ইতিহাস ভুলে গেছি। একটা বিজয় মানুষের বলে হয়েছে, এমন একটা বিজয় মুসলমানের দেখাতে। আজকে যদি জিহাদের কথা বলা হয়, একদল আছে কয় জিহাদ মানে সন্ত্রাস। আপনারা কি বলেন, জিহাদ আর সন্ত্রাস কি এক জিনিস? হ্যাঁ, কত দিক দিয়ে আলোচনা নিতে আছে। প্রেক্ষাপটের উপরে সমসাময়িক প্রেক্ষাপট, আগে কইছি আয়াতের উপরে সমসাময়িক প্রেক্ষাপটের উপরে আলোচনা হবে। আমার ভাইরা, আজকে যারা জিহাদের কথা বললেই বলে সন্ত্রাসী, বলুন তো দেখি জিহাদের আয়াতগুলি আপনার আমার বাবার বানানো?
কেডা দিছে? তাহলে আমার লগে জিয়াদ কে লাগে? পারলে আল্লাহর লগে জিয়াদ করো মিয়া, কথা কোন ঠিক কিনা? ফেরাউন আল্লাহর লগে জিয়াদ করে পারছে? নমরুদ, কারুন, হামান, সাদ্দাত পারছে না। যদি এরা পারছে না, তোমার মতো টনি প্লেয়ার আর বুশ প্লেয়ার, বিলাই প্লেয়ারের উত্তরসূরি যারা, এরাও কিয়ামতের আগে পারবা না। কারণ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যারাই লাগছে, নবীরে যারা মানছে না, আল্লাহরে যারা মানছে না, যুগে যুগে ইতিহাস তালাশ করলে দেখা যায় এরা জুতার বাড়ি খায়া জোরে কন না। কারণ সালাম এমন একটা জিনিস, সম্মান এমন একটা জিনিস। আমরা হুজুররা যারা আছে দেখেন না, আমারে দেখলেই, আমি ছোট মোটো মানুষ, যত জায়গায় কোরআন হাদিসের কথা বলি, অনেক মহব্বত করে আমাকে। এই ঢাকার মানুষ, আপনারাও এই জায়গায় গত বছর মাহফিলে কত যে মহব্বত আপনারা করেন, খাইবার না চাইলেও জুড়ে খাওয়া, কত মহব্বত, দেখলে পরে কত সম্মান, মাথায় টুপি ফাগরি, এই জন্যই সম্মান কি কম পাইছিলাম কোনোদিন মিয়া? কিয়ামতের আগেও কম পাইছি না, বরং যত যায় তত সম্মান বাড়ে। আমরা হুজুররা যত বুড়া হয় মর্তবা তত বাড়ে, যত বুড়া হইছে এত খালি মর্তবা খালি বাড়তে আছে। আল্লামা গহরপুরি হুজুর রহমতুল্লাহ, ওনার ইতিহাসটা এমন ছিল, বুড়া হইছে পরে মানুষের লাডির বাড়ি খাইবার লাগে পাগল হয়ে গেছে গা। চরমনার হুজুর রহমতুল্লাহ মুরব্বী হইছে, বুড়া হওয়ার পরে দেখা গেছে মর্যাদা আরো বাড়ছে। এই জন্য এইটা মনে করেন না হুজুরের দাম বাড়তেই আছে, যতই চেষ্টা করেন ওই তো না। কারণ ইমানদার যারা, এরা জানে যে হুজুর ছাড়া এই দেশে ঠিক থাকতো না, আসমান জমিন ঠিক থাকবে না, পৃথিবী ঠিক থাকবে না, এ দেশের নিজাম ঠিক থাকবে না। কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, তাহলে মুসলমানদের বিজয় ইমানের বলে, তাই তো? বদরের যুদ্ধের একটা চিত্র তুলে ধরি, সাহাবীরা কেমনি ভাবে রসুলকে অনুসরণ করে। নবীজির একজন সাহাবী হযরতে আমার ভাইরা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারে মুবাশশারা, বিশ্বনবীজি এক মজলিসে বসে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এর মধ্যে 10 নম্বরে তার নাম। আল্লাহর রাসূল বলেছে আবু বকর ফিল জান্নাত, সুবহানাল্লাহ। আহা, নবীর মুখ থেকে যেই কথা বের হইছে, এই কথা কি ফিরে যাইতে পারেনি? আর জোরে কন না। করে দেখুন হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ নবী বিশ্ব নবীজি এক মজলিসের ভিতরে বসে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেয়। এর ভিতরে প্রথম নাম্বার আবু বকর। আল্লাহ রাসূল বলে আবু বকর ফিল জান্নাহ, আমার সাহাবী সাইয়্যিদুনা আবু বকর জান্নাতের ভিতরে প্রবেশ করবে। 2 নম্বরে রাসূল বলে হযরত উমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, আমার সাহাবী উমর ইবনুল খাত্তাব জান্নাতে প্রবেশ করবে। আমার 3 নম্বরে আমার রাসূল বলে উসমান ইবনে আফফান ফিল জান্নাহ, আমার সাহাবী হযরতে উসমান ইবনে আফফান জান্নাতের ভিতরে প্রবেশ করবে। 4 নম্বরে আল্লাহ রাসূল বলে হযরতে আলী ফিল জান্নাহ, আমার সাহাবী আলী জান্নাতে প্রবেশ করবে। 5 নম্বরে আল্লাহ রাসূল বলে আমার সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। 6 নম্বরে রাসূল বলে জুবাইর ফিল জান্নাহ। 7 নম্বরে আল্লাহ রাসূল বলে সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ। আমার ভাইরা, এইভাবে করে আল্লাহর রাসূল 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেয়। 10 নম্বরে রাসূল বলে আমার সাহাবী আবু উবায়দা ফিল জান্নাহ। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন বদরের প্রান্তরে যেদিন যুদ্ধ আরম্ভ হয়েছিল, মুসলমান আর বেঈমান কাফেরদের মোকাবেলা, বীর বিক্রমের মতো মুসলমানেরা বাতিলের গায়ে আঘাত করতে আছে, যুদ্ধ চলতে আছে। নবীজির সুবিখ্যাত সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর রাসূল আমাকে একটা স্থান নির্ধারণ করে দিয়েছে, আমি আমার স্থানের ভিতরে থেকেই বেঈমান কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে আছি। আশ্চর্যের ব্যাপার হলো, হঠাৎ করে হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ বলেন আমি তাকায় দেখি 10 জন সাহাবী এমন ছিল যারা আল্লাহর রাসূলকে ঘেরাও করে রেখেছিল। নবীর হেফাজতের দায়িত্বে এক জাক কাফেলা সাহাবীরা ছিল, একটা জটলা আল্লাহর রাসূলের চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসেছে। এই সমস্ত সাহাবীরা নবীর সামনে গেলে নিজেকে ডান স্বরূপ হিসেবে পেশ করত। হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ বলেন আমি তাকায় দেখতে আসি, আমার স্থান থেকে হঠাৎ করে কে যেন সাহাবীদের ওই জাক কাফেলার মধ্যে
মধ্যে প্রবেশ করেছে, তার হাতে একটা তরবারি। লোকটা ক্ষিপ্ত হয়ে গেছে, লোকটা একেবারে পাগলের মতো হয়ে গেছে। হাতে তরবারি নিয়ে সাহাবীদের ওই জটলার মাঝখানে প্রবেশ করে মুহূর্তের ভিতরে বিশ্বনবীজির কাছে চলে গেছে। লোকটা আমার কাছে অতি আপন, দেখতে মনে হয় আমার পরিচিত লোক। এমন লোকটা নবীর কাছে যায়, উদ্দেশ্য হলো বেয়াদবটা আল্লাহর রাসূলের গায়ে আঘাত করে নবীর গর্দানটা উৎখাত করে দিবে, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, যে মুহূর্তে আমি বিষয়টা উপলব্ধি করতে পারলাম, আমি আর দেরি করলাম না। মুহূর্তের ভিতরে আমি আমার স্থান পরিত্যাগ কইরা পাগল পারা হইয়া তরবারি নিয়ে সাহাবীদের ওই যা কাফেলার ভিতরে প্রবেশ করেছি। লোকটার সামনে একেবারে চলে গেছি। সামনে যাইলাম, গিয়া দেখি লোকটা হাতে তরবারি, রাগান্বিত ক্ষিপ্ত হয়ে গেছে, সুযোগ তালাক করতে আছে, রসুলের গর্দানে আঘাত করে নবীকে খতম করবে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, লোকটা তো আমার কাছে পরিচিত, আমার আপন লোক, আমি আর কি করব? আমি ইমানদার, সে তো নবীর দুশমন, সে তো ইসলামের দুশমন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমিও তরবারির কৌশল করে লোকটাকে অনেক চেষ্টা করে সাহাবীদের জটলার মাঝখানে বের করে দিছি। মুহূর্তের ভিতরে বের করে দিয়ে আমি আমার স্থানে এসে পুনরায় আমি আবার যুদ্ধ চালিয়ে যাইতে আছি। আমার মা আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, দ্বিতীয়বার আমার স্থানে যখন আসলাম, হঠাৎ করে আবার তাকায় দেখি লোকটা আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছে গা, আরো বেশি রাগান্বিত হয়ে গেছে গা। হাতে তরবারি নিয়ে এবার আরো বিশাল শক্তি প্রয়োগ করে দৌড়াতে আরম্ভ করে একটা পর্যায়ে আবার সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করে লোকটা আবার ক্ষিপ্ত হইয়া আল্লাহর রাসূলের সামনে গেছে। বিশ্ব নবীজির সামনে গিয়া রাহমাতাল লিল আলামিনের গর্দান মুবারকে তরবারির মাধ্যমে আঘাত করবে, প্রস্তুত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আবার মুহূর্তের ভিতরে স্থান পরিত্যাগ করে পাগল পারা হইয়া আমি আবার সাহাবীদের জটলার মাঝখানে প্রবেশ করে একেবারে লোকটার সামনে আমি চলে গেলাম। লোকটা আমাকে দেখে আরো বেশি রাগান্বিত হয়ে গেল, আমিও ক্ষুব্ধ হইলাম। এক পর্যায়ে দুজনের সঙ্গে কাহারো মোকাবেলা হইল না। আবার তরবারি কৌশল চালায়া মুহূর্তের ভিতরে লোকটাকে আমি আবার বের করে দিলাম। আমার মায়ানা লক্ষ্য করে দেখুন, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তৃতীয়বার আমি আবার আমার স্থানে ফেরত আসলাম। পুনরায় আমার স্থানে আসার পরে আবার তাকায় দেখি লোকটা এবার আরো বেশি ক্ষিপ্ত হইছে। এবার একটাই টার্গেট, আমার নবীকে লোকটা চিরতরে উৎখাত করে দিবে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, এখন আর বন্ধুত্ব করা যায় না, ঠিক কিনা জুড়ে বলেন? আর সুযোগ দেওয়া যায় না, আর চান্স দেওয়া যায় না। যে বেয়াদব আমার নবীকে পৃথিবীতে থাকতে দিতে চায় না, এই বেয়াদবকে যদি আবারও চান্স দিই, কিয়ামতের মাঠে ইমানদারের দাবিতে আমি আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না। আমার মায়না লক্ষ্য করে দেখুন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তৃতীয়বার আমি আবার দৌড়ায় প্রবেশ করলাম। এবার একটু মাত্র বাকি রইল, লোকটা হাতে শুধুমাত্র তরবারি নিবে, নিয়া মুহূর্তের ভিতরে পিছনের দিক থেকে নবীজির গর্দানে আঘাত করবে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আর দেরি করলাম না, আমার হাতে তরবারি ছিল, তরবারিটা বের করে শুধুমাত্র হাতে উঠালাম, উদ্দেশ্য হলো লোকটার গর্দানে আঘাত করবে। আশ্চর্যের ব্যাপার, তরবারিটা আমি প্রস্তুত করেছি, আঘাত করি নাই। এর আগেই তাকায় দেখি মুহূর্তের ভিতরে লোকটার গর্দানটা উড়ে দেহটাই জায়গায়, মস্তকটা কমপক্ষে 30 থেকে 40 হাত দূরে পড়ে গেছে। আল্লাহু আকবার। আর আসতে কান, আরে আরো জোরে হাত উঠান তো দেখি, একবার হাত উঠান, নড়াচড়া করেন। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মুসলমানের এটেম বোমা। আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। অন্তত পক্ষে হাসরের মাঠে আমরা এই কথা বলতে পারবো, আল্লাহ আমরা তো কিছু করতে পারছি না, মুসলমান জাতির জন্য, মুসলিম উম্মার জন্য আর কিছু করতে পারি না, পারি ইমানি অস্ত্র আমাদের একমাত্র নারাই তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর কাছে তো এই কথাটা বলতে হবে। আজকে আমরা তো এমন ইমানদার, হায় হায় কত আরামে আছি, বাংলাদেশের মানুষ কত আরামে আছি। আরামে থেকে নামাজ মিস হয়ে যাইতে আছে, আরামে থেকে কোরআনের মাহফিলের আওয়াজ শুনে
যাইতে পারছি না, আর তারা ঈমান টিকানোর জন্য জীবনটা দিতে আছে। কথা ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে। হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, হাতে নিলাম তরবারি, মারছিনি। কথা কন না কেন? তরবারি তো চালাইলাম না, শুধু উঠাইলাম মারবো। এর আগেই দেখা যায় মুহূর্তের ভিতরে দেহ এই জায়গায় মস্তক গিয়ে 40 হাত দূরে পড়ছে। বদরের যুদ্ধ শেষ। হ্যাঁ ভাই, এই চৌক আছে ডিউটি কার লাগে না। এখন এই জরুরতটাও খুব সমস্যা। হাজার হাজার মানুষের ভিতরে একজন দুইজন মানুষ উঠলে আমাদের দেশের পাবলিক এত স্টাইল মানে, সাথে একজন জোরাগন ঠিক কি না? আমি আপনাদের জন্য আজকে মন ভরে দোয়া করব। আমার দোয়া কি আপনারা নিতে চান? হাত উঠান, আল্লাহ কবুল করুক। সকালে বলে আমিন। প্রাণ ভরে দোয়া করে আমরা নজির স্থাপন করে যাব। এই তাফসীরুল কোরআন মাহফিল, মুরাদপুরের মাহফিল যেইভাবে উন্নতির দিকে যাইতে আছে, আমার মনে হয় অদূর ভবিষ্যতে ঢাকা শহরের ভিতরে এটা আন্তর্জাতিক একটা মাহফিলে রূপান্তরিত হবে। এটা আমরা চাই কি চাই না? তবে এই বছর আমার একটু ওভার দিতে হবে। যেই বক্তা প্রথম দিন দিছিলাম এরা আমার উপরে জেরা গইছে, এখন ফুরাটা তো আমার কিছু ডাইলে যাইতে হইব। কমপক্ষে যেন দুইটা 100 মান হয়, হেডটাও তো এইদিকে দিয়া যাওয়ান লাগবো। কথা কন নাকি? আরো জোরে কন ঠিক কি না? এটা হইতেই পারে ভাই, এটা তো আর আমার ইচ্ছাকৃত ভাবে হইছে না। আল্লাহু আকবার। এই জন্য আমি চাইতেছি কমপক্ষে হেডটা যদি পরিপূর্ণ ভাবে একটু আপনারা নাও দিতে পারি, মোটামুটি একটু খোরাক দিয়েও যদি যাওয়ান যায়, এটা কি আপনারা চাননি? এবার লক্ষ্য করে দেখুন, যুদ্ধ শেষ, বদরের প্রান্তরে যুদ্ধ শেষ হয়ে গেল। আমার ভাইরা, মুসলমানদের জয় না বিজয় না পরাজয়? মুসলমানদের জয় না পরাজয়? মুসলমানদের বিজয়ের আনন্দে আত্মখারা। শুধুমাত্র 313 জন সাহাবী সাহায্য করছে। বিখামসিম মিনাল মালাইকা, আল্লাহ আসমান থেকে 5000 রহমতের ফেরেশতা পাঠাইছে। ও মুসলমান, তোমার ঈমান খাঁটি করো, তোমার ঈমান মজবুত করো, তোমার ঈমান দুর্বল করবা না। আমার কথা না, কোরআন শরীফের একটা সূরা তালাশ করে দেখুন, 18 নম্বর পারায় সূরা নূর তালাশ করে দেখুন। আল্লাহ বলেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ বলেছে, আমি আল্লাহ ওয়াদা করেছি, যদি তোমরা ঈমান আনতে পারো, সত্যিকার ঈমানদার হতে পারো, অন্যায় আমল করতে পারো, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকিদজনক শব্দ ব্যবহার করে বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ জমিনের ক্ষমতা তোমাদের হাতে দান করব। ও মুসলমান, যদি ঈমানের আমল ঠিক করতে পারি, এমন হবে এই জমিনের ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দিবে। এমন একদিন আসবে মুসলমানদের হাতে ইসলামের পতাকা উত্তীর্ণ হবে। আর যদি ঈমান ঠিক না করতে পারি, আল্লাহর কসম, এ জাতির মুসলমানের মায়ের খাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। এজন্য আমাদের ঈমানটা ঠিক করা দরকার। এইটা আবার মাঝখান থেকে করতে হারাইলো, এইটা আবার কোন সিস্টেম? দিলে তো একটু ভালো করে দিবেন। এই কোনা থেকে হঠাৎ করে মুরগির মতো লাভ দিলইব, জোরে কন্যা কে? মুসলমানের এই এতটুকু আলোচনায় কি বুঝাইতেছি? গর্জন কি কম হবে না বেশি? আরো জোরে। মূল কথায় যাই, বদরের যুদ্ধ শেষ, মুসলমানদের জয় হয়ে গেল গা, আর কাফেরদের পরাজয়। 70 জন মার্কা মারা বেঈমান কাফের জাহান্নামের টিকিট লইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। কয়জন? একেবারে মার্কা মারা, সিল মারা জাহান্নামী। আবু জাহিল্লা চাচাতো ভাই যারা, সঙ্গ ফাঙ্গ যারা আছে, কি কন আমরা? আমাদের দেশে আবু জাহিল্লার ছেলাফেলারা নাই? হ্যাঁ, আবু জাহিলের ছেলাফেলারা আছে। আবু জাহিল্লে গেলে গেও তার ছেলাফেলারা উত্তরসূরিরা আছে। এরা অনেক সময় বাঘের লেজ দিয়া কান খাও যাইতো চা। বাঘের লেজ দিয়া কান খাও যাইলে অবস্থা ভয়াবহ হওয়া ছাড়া কোনো পথ নাই। আবু জাহিলের সামসা যারা আছো, সাবধান থাকবা। মুসলমান যদি জেগে উঠে, তাহলে তোমাদের বাঁচার কোনো পথ থাকবে না। বলা যায় না কখন মুসলমানের ঈমান ভ্রষ্ট হয়ে যাবে। আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমানের ঈমান কখন ভ্রষ্ট হবে? কখন আবার বদরের কাফেলা জেগে উঠবে, কখন আবার উহুদের কাফেলা জেগে উঠবে, কখন আবার খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি জেগে উঠবে। যেদিন আবার বদরের কাফেলা, উহুদের কাফেলা জেগে উঠবে, সেদিন মুসলমানের সামনে তোমাদের মাথা নত করা ছাড়া বিকল্প আর কোনো পথ থাকবে না ইনশাআল্লাহ।
ভাইরা, তাহলে আমাদের ইমানটা বড় দামি, কথা কোন ঠিক কি না? 70 জন মার্কা মারা বেঈমান কাফের জাহান্নামের টিকিট লয়ে গেছে গা। 70 জন বন্দী হইছে। কয়জন বন্দী হইছে? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা যারা মার্কা মারা কাফের জাহান্নামের টিকিট লয়ে দুনিয়া থেকে বিদায় নিছে, এরা লাশগুলি আমার সামনে একবার হাজির করো। সুবহানাল্লাহ, আর আস্তে কইেন। হায় হায়, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, এরা লাশগুলি তোমরা আমার সামনে হাজির করো। আশ্চর্যের ব্যাপার, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে নবীজির সামনে মার্কা মারা সিল মারা জাহান্নামী 70টা বেঈমান কাফেরের লাশ হাজির করছে। নবীজি তাকায়া দেখতে আছে 69 জন বেঈমান কাফের, যাদের দেহের সঙ্গে মাথা আছে, কিন্তু একটা কাফের যার দেহ আছে মাথা নাই। আজীব তামাশা, আজীব কারবার মিয়া, ইমানের লীলা খেলা। আল্লাহু আকবার জোরে বলেন। ইমানের লীলা খেলা, দেহ আছে মাথা নাই। নবীজি অর্ডার করে দিলেন, ও আমার সাহাবীরা, পুরা মাঠে ময়দানে তালাশ করো, ওই ব্যক্তির মাথাটা কোথায় পাওয়া যায়। সাহাবায়ে কেরাম কদ্দুর ভরে তালাশ করিয়া 30 থেকে 40 হাত দূরে গিয়ে দেখে এক ব্যক্তির মাথা পড়ে আছে। লোকটার মাথাটা এনে দেহের সঙ্গে জোড়া লাগাইছে। জোড়া লাগায়া তাকায়া দেখে এই লোকটা আর কেউ না, আবু উবাইদা ইবনুল জাররার পিতা। দেখেন কি ইমানের কথা, কদ্দুর ইমানের পাওয়ার চিন্তা করছে। কেডা? আবু উবাইদা ইবনুল জাররা, যিনি ওই সাহাবীদের কাফেলায় প্রবেশ করে নবীকে যে মারতে চাইছিল, তার পিতা, তিনি তাকে খতম করছে। বেঈমান কাফেররা পাইছে সুযোগ। একজনে আরেকজনে কয়, এই বুঝি মুহাম্মদের ধর্ম। নাউজুবিল্লাহ কইতেন না? হায় হায়, এই বুঝি মুহাম্মদের ইসলাম ধর্ম, এই বুঝি মুহাম্মদ নবী, এই বুঝি মুহাম্মদ মানবতার নবী। এটা কেমন নবী, কেমন নবীর কেমন ধর্ম, কেমন নবীর কেমন ইসলাম, এটা তো মানা যায় না। আল্লাহ রসুল মাথাটা নিচের দিক দিয়ে দিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিক দিয়ে বসে আছেন। যিনি বিচারক, বলুন তো দেখি, যিনি বিচারক তার গায়ে যদি দোষ চাপানো হয়, বিচারকের ক্ষমতা কি চলে? কথা কন না কেন? যিনি বিচারক তার গায়ে যদি দোষ চাপানো হয়ে যা, তাহলে তিনি আর কি বিচার করব? কথা ঠিক নেই? আমার মালা ঠিক সেই মুহূর্তে দেখা যায় মুহূর্তের ভিতরে যে মানে 4 ঘন্টা বেজে গেছে, ওহি যেন আসবে আসবে ভাব, ওহি আসবে, জিবরাইল আগমন করবে। আমার ভাইরা, বুখারী শরীফের প্রথম বাবু কাইফা কানা বাদুল ওয়াহিলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবির ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহির যখন সূচনা হবে, ওহির সূরত বিভিন্ন প্রকার বর্ণনা করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহির বিভিন্ন প্রকার বর্ণনা করেছে। লক্ষ্য করে দেখেন, বিশ্ব নবীজির কাছে যেন ওহি আসবে আসবে ভাব। আল্লাহ রাসূল মাথার নিচের দিক দিয়ে বসে আছে। কি জবাব দিবে নবী আমার? জবাব দিবে কি? এমনিতেই জিবরাইল এসে গেছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ জানায় দে, নবী আমার আবু উবাইদা ইবনুল জাররা এমন কাজ করেছে, স্বয়ং আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছি গা। ও নবী আমার আবু উবাইদা ইবনুল জাররা ইমানের দাবিতে যে কাজটা করেছে, কিয়ামত পর্যন্ত স্মৃতির পাতায় আবু উবাইদার নামটা থাকবে। কিয়ামত পর্যন্ত তার শানে আয়াত নাজিল হইছে। এমন কুলাঙ্গার বাবার জমিনে তাকার কোনো অনুমতি নাই, যেই কুলাঙ্গার বাবা নবীকে দুনিয়াতে থাকতে দিতে চায় না, ঠিক কিনা? আয়াত নাজিল হয়ে গেছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার জমিনের ভিতরে
এমন একটা মুমিন পাইবেন না, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যে মুমিন আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করে, ইউআতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, ওই মুমিনের সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হবে। বিরুদ্ধাচরণকারী যদি ওয়ালাউ কানু আবাহুম, নিজের পিতাও হয়, মুমিন নিজের পিতাকেও ছাড় দেবে না। শুধু নিজের পিতা তা নয়, আবানাহুম, নিজের সন্তান যদি রাসূলের বিরুদ্ধে বলে, খোদার কসম পিতা হয়ে সন্তানকেও ছাড় দেবে না, ঠিক কিনা? আমি জানতে চাই, আপনার নেতার বিরুদ্ধে বললে আপনার গায়ে লাগে কি লাগে না? লাগে না? ও ভাই, এখানে কোরআনের কথা বলবো, সরকারি দল বিরোধী দল কারো পক্ষে বিপক্ষে না, কোরআনের পক্ষে। শুধু একটা দৃষ্টান্ত বলুন তো দেখি, যারা আওয়ামী লীগের ভাই আছে, এরার সামনে যদি নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা হয়, অবস্থা ঠিক থাকবো নি? আমার মতো হুজুরের কইব, ওয়াজ বন্ধ করেন, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগে আমরাই দিয়ালামু। কথা কই না? আর আস্তে কম, যে জুড়ে কম। মুসলিম ভাই, তোমার সামনে যদি তোমার নেত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা হয়, তুমি 144 জারি করে দিবা। বিরোধী দল যারা করে তাদের সামনে যদি বিরোধী দলের নেত্রীর বিরুদ্ধে বলা হয়, তাহলে তারাও 144 জারি করবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তোমার নেতার বিরুদ্ধে কিচ্ছু বললে যদি তোমার গায়ে লাগে, আমারও তো একজন মহান নেতা আছে, এই নেতার নাম কি? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বিরুদ্ধে যখন তুমি বলো, আমারও তখন মনটা চায় তোমার জিহ্বাটা টাইনা আমি কাচি দ্বারা কাটটা ফালায়া দেই। এটাই তো মুমিনের লক্ষণ, ইমানদারের লক্ষণ। আল্লাহ কয়ে ওয়ালাউ কানু আবাহুম, মুমিনের সামনে পিতার বিরুদ্ধে যদি বলা হয়, মুমিন পিতাকেও ছাড়ে দে। পিতার সামনে, পিতা যদি মুমিনের সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে, তাহলে